তো আমরা কি করতেছিলাম, দাবির অধ্যায় ভিত্তিক ম্যাথ প্রিপারেশনের 24 এবং 24 থেকে 20 সালের এমসিকিউ গুলো সলভ করতেছিলাম। সেটা হচ্ছে আমাদের যুগজীকরণের আমরা হচ্ছে লেকচার 3 দেখতেছিলাম। আচ্ছা, আমরা লেকচার 3 বলতে আমরা লেকচার 1 কি সূত্রগুলো যে জিনিসগুলো দরকার লাগতো সেগুলো। এখন আমরা এই যে সিরিজে আমরা একদম যুগজীকরণের সবগুলো এমসিকিউ সলভ করতেছি, সবগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। এই পর্যন্ত আমরা 28টা এমসিকিউ সলভ করেছি। যারা 28টা এমসিকিউ দেখো নাই তাদেরকে বলবো এই 28টা এমসিকিউ অবশ্যই তুমি দেখে নিবা, কারণ এইগুলা প্রথম থেকে শুরু করবা, তাহলে তোমার কাছে কোনো সমস্যা মনে হবে না, একদম বেসিক সহকারে সবগুলো কভার হয়ে যাবে। তো আমি চেষ্টা করব বলবো যে প্রত্যেকটা 28টা এমসিকিউ প্রথম থেকে একদম দেখে আসো, পরবর্তীগুলো দেখো। মোটামুটি আমরা যুগজীকরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 20 বছরে মোটামুটি 65টা প্লাস এমসিকিউ আছে। এই 65টা এমসিকিউ সলভ করে দেবো। তো এই 65টা এমসিকিউ যদি তুমি সলভ করতে পারো, তোমার মোটামুটি একরকম কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা হয়ে যাবে। বুঝতে পারছো? তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করব। আসলে আমরা 29 নম্বর এমসিকিউটা সলভ করব। আমি প্রত্যেকটা প্রশ্নের নোটস লিখে দেই, যে নোটগুলো তোমাদের প্রয়োজন হয় সেগুলো তোমরা নিজেরা সমাধান করবা এবং কি খাতায় নোট করবা। তারপরে হচ্ছে যারা আমার ফেসবুক পেজ এবং গ্রুপে যুক্ত না, তারা অবশ্যই আমার ফেসবুক পেজ এবং গ্রুপে যুক্ত হয়ে যাও। ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। তারপর আসো ইন্টিগ্রেশন কত 0 আর এটা হচ্ছে 1 কত e টু দি পাওয়ার √x ডিভাইডেড বাই √x dx। এই প্রশ্নটা আসছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কত সালে? দেখো এটা হচ্ছে ডিউতে আসছিল, ডিউতে 0 এবং 1 সালে, অর্থাৎ 2000 এবং 2001 সেশনে আসছে। দেখো এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুইবার আসছে। দেখো রাজশাহীতে আসছে কত 22 এবং 23 সেশনে এবং 6 এবং কত 7 সেশনে আসছে। একই প্রশ্ন। এই প্রশ্নটা আরো হচ্ছে অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে। তো আমরা বেশি না, আমরা যেগুলো সাহিত্য বলতে পারি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আসছে কত সালে? কৃষি বিশ্ববিদ্যালয় আসছে 14 এবং কত 15 সেশন। তার মানে আমরা এই যে প্রশ্নটা অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আসছে। তো আমরা এই প্রশ্নটা সমাধান করব। তো আমাদের প্রথম কাজ দেখতে হবে এখানে একটা ফাংশনকে ধরলে অপর একটা ফাংশন পাই কিনা। তো দেখো তো আমরা এখানে কোনটাকে ধরলে কোনটা পাইতে পারি। আমি যদি √x কে ধরি তাহলে আমরা এই নিচের অংশটুকু পাইতে পারি কিনা, অবশ্যই পাওয়া সম্ভব আছে। আমরা √x এর অন্তরীকরণ কি করছে 1/2√x, তাই না? 1/2 তাহলে যদি এখানে 2 হতো তাহলে যদি হয়ে যেত, তাহলে তুমি এখানে 2 সহজে আনতে পারো। কিভাবে? দেখো আমরা এটা এখানে একবারে করে নিচ্ছি, বুঝো। তাহলে এখানে 2 ইন্টিগ্রেশন 0 1 e টু দি পাওয়ার √x ডিভাইডেড বাই 2√x। দেখো এই যে এটা কাটা দিলে চলে যাচ্ছে, এখানে আমরা dx। দেখো আমরা এই অংশটুকু এটাকে যদি z ধরতাম তাহলে এটা পাই যাইতেছি, তাহলে এটাকে আমরা z ধরে নিছি, তাহলে এটা আমাদের x হিসাবে থাকতেছে, বুঝছো? তাহলে এইটুকু x হিসাবে থাকে আর ওকে। তো এখন আসো আমরা এটা একটু সমাধান করি। তাহলে এখান থেকে আমরা একটু দেখো এটা একবারে করে ফেলতেছি। তাহলে এটা এখন আমরা x, এটা এখন আমরা x হিসাবে কাজ করি, কারণ আমরা এইটা পাই যাব। তাইলে আমাদের এটাকে আমরা x হিসাবে ধরে নিতে পারি। দেখো আর এইটুকু যদি আমরা এখানে x হিসাবে হয় কাজ করতে, তাহলে 2 * e টু দি পাওয়ার কত √x প্লাসের কত আসবে c। আর এখানে আমরা c দেওয়া যাবে না, এখানে একটা লিমিট দিব, সেটা হচ্ছে 0 আর এটা হচ্ছে কত 1। কেন বললাম? কারণ এটাকে অন্তরীকরণ করে আমরা এটা পাই, তাহলে আমি এখানে তো নিয়ে নিছি, এটা বানাই নিয়েছি আগে। তাহলে এখন বসাও আমাদের, তাহলে 2 * e টু দি পাওয়ার x, x এর মান বসাও, e টু দি পাওয়ার কত 1 মাইনাস e টু দি পাওয়ার কত 0। তাহলে বলো e টু দি পাওয়ার 1 এর মান কত? e টু দি পাওয়ার 1 মানে তো 2 e টু দি পাওয়ার 1, আর e টু দি পাওয়ার 0 মানে কত? কোন কিছুর উপর পাওয়ার 0 মানে কত 2 e টু দি পাওয়ার e। বুঝছো? এটা আছে আমাদের সহজ ভাবে আসলো। এখন যদি আমি এটা একটা কেস আসলো, আমরা একভাবে সমাধান করলাম। দেখো আমরা আরেকভাবে অ্যানাদার ওয়ে যদি চিন্তা করি, আমরা এটাকে z ধরে নিছিলাম, তাই না? আমরা ধরি তুমি এটা একবারে করে নিছো, যদি তুমি এটা ধরে করো তাহলে z কত √x। দেখো এটা একটা সূত্র, তাহলে একবার মনে রাখবা যে dz ডিভাইডেড বাই কত dx কত dx √x। এই √x কে অন্তরীকরণ করলে আমরা কি পাই বলো তো? dz dx এটাকে অন্তরীকরণ করলে আমরা পাই 1/2√x পাইতেছি। তো এখন বসাও এখানে, আমরা লিমিটটাও চেঞ্জ করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন আমাদের কত আসবে e টু দি পাওয়ার z। দেখো এখানে আমার 2 আছে, তাহলে আমি এই 2টাকে এর পাশে গুণ করে দেব, তাহলে 2 dz কত যে dx ডিভাইডেড বাই কত √x। দেখো dx এই যে দেখো এই যে dx ডিভাইডেড বাই x সমান কত লিখতে পারো 2 dz না, 2টা ধ্রুবক বের করে ফেলো, তাহলে এখানে আমাদের dz আসছে। এখন আমরা লিমিট চেঞ্জ করতে হবে না, চলো আমরা লিমিটটা একটু চেঞ্জ করে দেই, উপর পাশে দেখাবো নিচে দেখো।
এখানে আসি, একটা হচ্ছে x এর মান আসবে আর এটা হচ্ছে z এর মান আসবে। দেখো এটা হচ্ছে আমাদের x এর মান, এটা হচ্ছে z এর মান। দেখো x সমান যদি তুমি 0 বসাও, এখানে 0, তাহলে এটার মান কত যাবে? 0 হয়ে যাবে, z এর মান কত? 0। যদি তুমি x এর মান 1 বসাও, আপার লিমিট 1 বসাও, তাহলে কত আসবে? √x1, তার মানে কত? 1 ই আসবে। তাহলে এখানে বসাও, তাহলে 2 ইনটু, বুঝো, তাহলে 2 ইনটু 0 আর এটা হচ্ছে 1 e টু দি পাওয়ার z dz। দেখো আমরা e টু দি পাওয়ার x এর অন্তরিত ইন্টিগ্রেশনের সূত্র কি পড়ছি বলো তো? আমরা e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন সূত্র e টু দি পাওয়ার x না, তাহলে এখানে আমরা 2 রাখো, ইন্টিগ্রেশন এ কত পাবা? e টু দি পাওয়ার z, এখানে 0 এটা 1, আপার লিমিট মাইনাস দেওয়া যাবে, 2 ইনটু আপার লিমিট কত? 1, তাহলে e টু দি পাওয়ার 1 মানে 1, আর এখানে কত? e টু দি পাওয়ার 0 মানে কত? -1। এটা आंसर। তো তুমি যেভাবেই করো সেটাই তোমার কি হবে? সঠিক উত্তর হবে, বুঝছো? এটা আমাদের গেল 29 নাম্বার এমসিকিউ দাবিতে আসা। এখন আসলে 30 নাম্বারটা দেখ। ওকে, 30 নাম্বারটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। তো তোমাদের কাছে একটা কষ্ট থাকবে, সেটা হচ্ছে তোমরা ক্লাসগুলো নোট করবা এর পাশাপাশি তোমরা ক্লাস নোটগুলো শেয়ার করবে। আমার ফেসবুক গ্রুপে ক্লাসের লিংক দেওয়া থাকবে, ওখানে তুমি শেয়ার করবে। তুমি যখনই ক্লাসটা করো না কেন তোমার কাজে লাগবে। যদি তুমি 24-25 ডেসে যারা আছে তাদের সবাইকে, বন্ধুদেরকে মেনশন করে দিও, যাতে তোমার সেই বন্ধুরা বান্ধবীরা ক্লাসটা করতে পারে। ওকে, তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখো। এটা হচ্ছে আমাদের 30 নাম্বার এমসিকিউ। ইন্টিগ্রেশন হচ্ছে কত? √5 এখানে আমাদের বলে দিয়েছে যে 2x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4 ইকুয়াল, আমাদের বলা হয়েছে যে ln 3 হলে এর মান কত? এর সমান কত? এই প্রশ্নটা ডিউতে আসছে 0-1 এবং 0-2 শেষে, তাহলে 1 এবং 2 শেষে আসছে। তাহলে বুঝো এই প্রশ্নটা তোমার সমাধান করতে হবে। এটা রিটেন আসার মতো একটা প্রশ্ন, একটু বুঝবে, এটা রিটেন আসার মতো একটা প্রশ্ন। কেন? কারণ করলে এখানে এর মানটা বের করতে বলছে, তুমি কিভাবে বের করবা সেটা জানতে হবে। তো প্রথম কাজ তুমি আগে কি করো? এটাকে ইন্টিগ্রেশন করো। কোনটাকে? এটাকে ইন্টিগ্রেশন করো। দেখো এটার সমান এটা তো আমি জানি। চলো আমরা এইটুকুকে এখন দেখো, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা উপরটা পাইতেছি, ডিভাইড করলে উপরটা পাইতেছি। আচ্ছা এখানে আমি dx দেই নেই, এরকম প্রত্যেকটা ম্যাথে বেশিরভাগ সময় বলবো এটা dx দেই। হ্যাঁ দেখো এই অংশটাকে ইন্টিগ্রেশন করলে আমরা নিচেটা পাই, তাহলে আমি কি পাবো? ln কত? নিচে থেকে ইন্টিগ্রেশন করলে উপরটা পাই, তাহলে আমরা কি ln হচ্ছে x স্কয়ার মাইনাস এর কত? 4, বুঝছো? তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাও, √5 ওকে ইকুয়াল কত? ln 3। এইটুকু আশা করি ক্লিয়ার হয়েছে সবার। ওকে, তো চলো এখন আমরা এখানে বসাও, লিমিটটা বসাও, তাহলে ln, তাহলে এর জায়গায় বসাও, তাহলে কত আসবে? a স্কয়ার মাইনাস এর কত? 4 মাইনাস ln কত? √5, তাহলে 5 আসবে, তাহলে 5 এর উপর স্কয়ার মানে কত? 1, তাহলে 4। দেখো ওকে ইকুয়াল কত? ln 3a, বুঝছো? এতটুকু বুঝছো কিনা? এটাকে অন্তরীকরণ করলে কিন্তু উপরটা, এই জন্য আমি করলাম। তাহলে বলো এইটাকে আমরা কি ln কত লিখতে পারি? ln a স্কয়ার মাইনাস 4। এটা ln 1 এর মান কত? 0, লেখা দরকার নেই, তাহলে আমরা এটা ln 3 এইটুকু আমাদের। এখন দেখো উভয় পাশ থেকে আমরা এই ln আর এই ln বাদ দিতে পারি, তাহলে আমাদের থাকতেছে কত? a স্কয়ার মাইনাস 4 ইকুয়াল কত? 3a। ওকে, তাহলে 3a টাকে এই পাশে নিয়ে এসে পড়ো, কারণ এর মানটা বের করতে। তাহলে a স্কয়ার মাইনাস 3a মাইনাস 4 ইকুয়াল টু 0। এখন 3a টাকে মিডল টার্ম করা, লিখে আমি কি? দেখো a স্কয়ার, এটাকে বানাইরা এটা বানানো লাগবে, আবার এইটা করতে হবে। তাহলে দেখো মাইনাস 4a প্লাস a মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে বলো তো এখান থেকে a কমন নাও, a মাইনাস 4 কত? এখানে প্লাস 1 কমন নাও, a মাইনাস 4। তাহলে আমরা কত পাইতেছি? তাহলে দুইটা মান পাবো, একটা হচ্ছে হয় a মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে আমরা a ইকুয়াল টু কত পাবো? 4, অথবা কত? a প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু কত? মাইনাস 1। এই দুইটা মান আমরা পাইতে পারি, বুঝছো? তো তোমাদের এখানে একটা দিয়ে দিয়েছি। এখন কথা হলো এর মানটাকে ঋণাত্মক হওয়া গ্রহণযোগ্য নয়। এই যে লিমিটের মানটা কখনো ঋণাত্মক হতে পারে না, বুঝছো? এটা মনে রাখো। এখানে এর মানটা কি? -1টা গ্রহণযোগ্য নয়। এখানে আমি যে আরেকটা লাইন বাকি রয়েছে এটা লিখে দিও, a মাইনাস 4 a প্লাস 1 ইকুয়াল কত? 0। তো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন আসার মতো একটা প্রশ্ন।
বুঝছো? এই প্রশ্নটা একটু মনে রাখো, কারণ এই প্রশ্নটা তোমার রিভিশনে দিয়ে দিতে পারে। কেমন? তো চলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা ম্যাথ গেল? 30টা এমসিকিউ গেল, 30 এমসিকিউ গেল। এখন আমরা আসো 31 নম্বর এমসিকিউটা দেখো। চলো দেখো, এক একটা প্রশ্ন সমাধান করতেছি নাকি তোমাদেরকে খুব সুন্দর করে বেসিক পড়াচ্ছি। কেউ যদি বলো যে এই ক্লাসগুলো করে তোমার কভার হবে না, তাদেরকে বলবো তোমার হচ্ছে বেসিক এক প্রচুর দুর্বল। তো অবশ্যই এত সুন্দর করে ভেঙে ভেঙে তোমাকে আমি করাই দিচ্ছি। এখন তুমি যে কোনো কোচিং সেন্টার বা কোচিং এর বাইরে কাছে তোমার দু একটা ম্যাথ করাবো, তারপরে শেষ করে দেবো। আমি তোমাকে একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ে A to Z সবগুলা সমাধান করে দিচ্ছি। তো চলো আমরা এই প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা আমাদের কত নম্বর এমসিকিউ? 31 নম্বর এমসিকিউ, তাই তো? এটা আমাদের বলছে ইন্টিগ্রেশন কত π/2 এবং এখানে লোয়ার লিমিট আছে 0। এখানে হচ্ছে cos কিউব x √sin x sin x dx। এটা সমান কত? এটা আমাদের বের করতে বলছে। আসলে আমরা এই প্রশ্নটা কোথায় কোথায় আসছে দেখো। প্রথমত আসছে ডি তে আসছে 14 এবং 15 তে। যে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21-22 এবং কত এবং আসছে 11 এবং 12 এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে সেটা কত 11-12 এবং 3 এবং কত 400। তার মানে গুরুত্বপূর্ণ একটা ছিল, তাই তো? দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসুক না কেন, সবগুলো প্রশ্ন অন্যান্য ইউনিভার্সিটিতে আসছে। দেখো ইন্টিগ্রেশন এত পরিমাণ ম্যাথ, এই ম্যাথটা তুমি কিভাবে ক্যালকুলেশন করো? প্রথম কাজ দেখো, একটা ফাংশনকে ধরে অপর একটা ফাংশন পাবে। তুমি যদি এইটাকে ভেঙে ফেলো, এখানে তুমি কলস করলে এভাবে দেখো 0 কত π/2 কল স্কয়ার x ইনটু √sin x। দেখো রুট sin x, আর এখানে আমরা কত লিখতে পারবো? এটা আমরা লিখতে পারবো cos x dx। এখন দেখো তো, তুমি যদি এখানে এই যে sin x কে ধরে অন্তরীকরণ করো তাহলে তুমি কি পাবে? cos x টা পাবে, তাই না? যদি তুমি cos x টা পাও তাহলে এটাকে তুমি ইন্টিগ্রেশন করতে পারো, তাহলে এটাকে তুমি cos এর রূপান্তর sin এর রূপান্তর করতে পারো। হ্যাঁ, তুমি sin এ অবশ্যই রূপান্তর করতে পারো। ইন্টিগ্রেশন 0 কত π/2, তাহলে আমরা কত 1 - sin স্কয়ার x ইনটু কত √sin x, আর এখানে কত cos x dx। এখন ধরো এই কি করবা? কোনটাকে ধরবা? এই sin কে ধরে নিবা। তাহলে ধরি, যেহেতু আমাদের লিমিট দেওয়া আছে তো লিমিটটা একটু বসানো লাগে, তাহলে আমি লিমিটের জন্য একটু জায়গা রাখি এই পাশে। ধরি এই পাশে নিচ দিয়ে লিখব, তাহলে ধরি z = sin x। এটাকে আমরা কি x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে dz dx = কত ddx কত sin x। sin x অন্তরীকরণ করলে কত পাবা? dz। cos x পাবা না? cos এটা ভাগ আছে এই পাশে গুণাকৃতি লিখে দাও dx। দেখো এই যে cos dx সমান তুমি কি পাবা? dz পাবা। এখানে বসাও, এখানে আসো 0, লিমিটটা আমরা দিলাম না 1 - z² ইনটু z √z। বুঝছো? তাহলে এখানে আমরা কি পাবা? এইটুকুর পরিবর্তে লিখতে পারবা dz। এখন আসলে লিমিটটা একটু বের করি। চলো দেখো এই জায়গায় দুইটা মান আছে। আচ্ছা এই পাশটা দেখি, এটা হচ্ছে একটা x এর মান, এটা হচ্ছে কত z এর মান। দেখো তুমি যদি x = 0 বসাও, x = 0 বসাও, তাহলে x এর মান 0, তখন z এর মান কত হবে? x এর জায়গায় 0 বসাও, তাহলে sin z এর মান কত? 0। যখন তুমি x এর মান কত π/2 বসাবা, কত π/2, তখন কি আসবে? তখন এখানে π/2 sin কত π/2 মান কত 1 না? এইটা আসছে। তাহলে এখানে বসাও কত একটা 0 আর এটা আসছে কত 1। এখন আমাদের এইটুকু হয়ে গেল। আমরা এইটুকু আমাদের এই পাশে একটু সমাধান করব একটু ক্লিয়ারলি। আচ্ছা এটা এই পাশে একটু সাফাই লিখি, ফার্স্ট কি cos x dx, এটা আমরা এই পাশে লিখি cos x dx, তাই না? এখন আমরা এইটাকে দেখো, তা ইন্টিগ্রেশন 0 1 এটা গুণ করে দাও, তাহলে কত √x আচ্ছা √z কত মাইনাস dz লিখে একবারে dz মাইনাস ইন্টিগ্রেশন কত বলো তো? এখানে আমরা পাবো z² ইনটু কত √z dz। ওকে, আমরা এই পাশেটুকু মুছে দিচ্ছি। হ্যাঁ, এটুকু আমার এখন দরকার নেই, মুছে দিই। তো তোমরা আশা করি সম্পূর্ণটুকু তুলছো। তাহলে বলো যখন আমরা এইটাকে ইন্টিগ্রেশন করব তখন আমরা কি পাবো? দেখো √z, তাহলে আমরা এখানে একটা লিখতে পারি 0 to 1, তাহলে √z মান কত? z ½ dz
মাইনাস এটা গুণ করো, ইন্টিগ্রেশন জেড স্কয়ার হাফ, তাহলে যেমন কত জেড কমন নাও হাফ প্লাস কত 2, তাহলে কি আসবে dz, বুঝছো? এখন দেখো আমরা এখানে লিমিট কত 0 আর এটা 1, তাহলে এখানে আমরা কি পাবো যে x টু দি পাওয়ার n এর সূত্র করতে, x টু দি পাওয়ার n এর সূত্র কি x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই কত n প্লাস 1, এই হাফ এর মান তাহলে z কত হাফ প্লাস কত 1 ডিভাইডেড বাই কত হাফ প্লাস 1 মাইনাস এখানে দেখো যোগ করে কত আসে, কত আসবে 5/2 আসবে, তাহলে বুঝুন মাইনাস ইন্টিগ্রেশন 0 আচ্ছা 1, তাহলে কত z টু দি পাওয়ার কত 5/2 dz। তাহলে এখানে আমরা লিমিটটা দিয়ে নেই, আর লিমিটটা দেওয়া লাগবে 0 1, এই পাশে বসাও, তাহলে দেখো আমরা এখানে কত পাবো, এটা দুইটা যোগ করলে হাফ আর 1 যোগ করলে হচ্ছে কত আসে 3/2 আসে না, তাহলে z টু দি পাওয়ার কত 3/2, এই 3/2 নিচে কত আসবে 3/2, দেখো এখানে হাফ যোগ করবে, এখানে যোগ করলে হাফ সাথে 1 যোগ করবে 5/4 তাহলে কত আসবে 7/2 আসবে, একবারে করে দিলাম। হ্যাঁ z টু দি পাওয়ার 7/2 নিচে কত z টু দি পাওয়ার 7/2 সরি 7/2 লিমিট কত 0 আর 1, এটা উল্টাই দাও তাহলে 2 বাই কত 3, তাহলে এখানে লিমিটটা দেই নেই 0 1, তাহলে কত আসবে এখানে 1 বসাও, তাহলে কত আসবে 1 আসবে মানে 0, আর এখানে কত 2/7, এখানে আমরা কত আসবে একটা 1 আসবে, এটা আসবে 0, তাহলে আমরা এখান থেকে একবারে ক্যালকুলেশন করো 2/3 মাইনাস কত 2/7, বুঝছো? অনেক বড় একটা এমসিকিউ না। এখন আসো আমরা এখানে লসাগু করব, এত বড় একটা এমসিকিউ দেয় কেউ, চলো না একটু মুছে ফেলো। তাহলে দেখো আমরা এইটাকে কি করব, এখানে আমরা লসাগু করব 21, তাহলে 7 গুণ কত 3 7 21 না, তাহলে 3 কত 3 7 21, তো এখানে কত আছে, এখানে আছে 2, তাহলে কত আসবে বলো তো 3 7 21, তাহলে 7 গুণ কত 14 মাইনাস তারপরে কি এই যে 3 দ্বারা ভাগ কর, 3 7 21 7 দ্বারা ভাগ করে কত আসে 3 7 21, তাহলে 3 3 গুণ কত 6, তাহলে আমরা এখানে বলো কত 8 মাইনাস কত 21, এটা आंसर। এত বড় একটা এমসিকিউ কিরকম কঠিন না বলো তো, তোমাদের কাছে কি কঠিন লাগছে না? আশা করি সবার কাছে কঠিন লাগার কথা, অনেক বড় একটা এমসিকিউ। তাহলে আমরা 31 নম্বর এমসিকিউটা দেখে ফেললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং সবাই এইগুলো রিটেন আসতে পারে, এটা রিটেন আসতে পারে মনে রাখবেন, এই টাইপের এমসিকিউ গুলো অনেক বড় তো হাতে ক্যালকুলেশন করা যায় এবং এগুলো করতে গেলে একটু সময় লাগে, তো অবশ্যই এটা রিটেন আসার মতো এমসিকিউ। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী তুমি এবং যে কোনো অ্যাডমিশন ক্যান্ডিডেট হও বা একাডেমিক ক্যান্ডিডেট হও সবার জন্য সেম জিনিস। তো চলো আমরা একটু কষ্ট করে আমরা 32 নম্বর এমসিকিউটা সমাধান করব। দেখো আমরা 32 নম্বর এমসিকিউটা এরকম ছিল যে ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই কত 2 sin 2x sin x sin 2x sin x, ওকে এতটুকু আছে। এখানে আমরা dx এটা সমান কত, এটা আমাদের বের করতে হবে এবং এর মান কত বলছে, এবং এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 99 00 এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে 16 আর 17 তে, এবং সাস্টে আসছে, দেখো সাস্টে আসছে কত 2 এবং কত 3 শেষ হলো, তার মানে কি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ বাদ দেয় না, সবাই কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পছন্দ করে, কেন কারণ হচ্ছে এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার মতো প্রশ্ন। দেখো আমরা এখানে কি একটাকে ধরলে আরেকটা পাই, কিন্তু আমরা এখানে একটা জিনিস জানি যে ত্রিকোণমিতির সূত্র পড়ে আসছি না, sin 2x এর সূত্র, সেটা কি ছিল এটা নোট করে রাখো, তো তুমি নোট করে রাখো তাহলে বাবা sin কত 2x ইকুয়াল কত 2 sin x cos x, এইটুকু তো আশা করি বুঝছো। তাহলে যে sin 2x এর সূত্র হচ্ছে sin 2x cos x, তাহলে আমরা এটা একবার ভেঙে ফেলি, তাহলে 0 পাই বাই কত 2, তাহলে এখানে কত 2 sin x cos x sin x dx, ওকে এটা আমরা জানি। তাহলে এখন দেখো আমরা এখানে 2 টাকা বের করে ফেলি, লিমিট 0 পাই বাই কত 2, আমরা এখানে আছে পাই বাই 2, পাই বাই 2 এই sin আর sin গুণ করলে কত হবে sin স্কয়ার হবে না, sin স্কয়ার x cos x dx। এখন দেখো তো তুমি এখানে কোনটাকে ধরতে পারো, এখানে তুমি যদি sin কে ধরো তাহলে cos পাবে আন্তরিক অঙ্ক, এই পাশে লেখো, তাহলে আমরা ধরি z ইকুয়াল টু
sin x, তাই না? এটাকে যদি অন্তরীকরণ করি আমরা এখানে একদম সহজে ক্যালকুলেশন করে ফেলতে পারি। দেখো একবারই করে এখানে পাওয়ার 2 আছে না, এটাকে অন্তরীকরণ করলে এটা পাইতেছে, তাহলে একটা পাওয়ার বেশি এটা, তাহলে সেক্ষেত্রে আমরা 2টা রাখো, 2 ইনটু তাহলে কত আসবে sin x, উপরে কত আসবে কিউব, এখানে নিচে যেটা আছে এটা দ্বারা ভাগ করবে 3, এতটুকু। আর লিমিটটা বসাবো, লিমিট কত 0 π/2, মানে দূরে করলাম না, বুঝাই দেবো সহজে। তাহলে দেখো আমরা এইটুকু যদি হয় তাহলে 2 বাই কত সেই বের করে নাও, আপার লিমিট লোয়ার লিমিট বসাও, এখানে π/2 বসাও, তাহলে π/2 মানে কত 90 ডিগ্রি, 90 ডিগ্রির উপর যদি কিউব দাও তাহলে সেটা 1 আসবে, 0 বসাও তাহলে 0 হয়ে যাবে। তাহলে आंसर কত আসছে, সে आंसर আসছে 2/3, এই 1 এর উপর কিউব মানে কত, সেটা হচ্ছে 1, তাহলে এটা আসছে কত 2/3। আশা করি আমরা এই প্রশ্নটাও ক্লিয়ারলি বুঝছি, তাই না? এই প্রশ্নটা ক্লিয়ারলি বুঝছি। এই টাইপের প্রশ্নগুলো আমরা 32টা এমসিকিউ সলভ করলাম, আর মোটামুটি 30টা থেকে 32টা এমসিকিউ আছে, সেগুলো তোমরা সলভ পেয়ে যাবা। তো অবশ্যই তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের কাছে মেনশন করে শেয়ার করে দিও, ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাও এবং বন্ধুদেরকে বেশি বেশি ইনভাইট করে এবং জুনিয়রদেরকে ইনভাইট করে দিও। তোমার যে ছোট ভাই ব্রাদার আছে যারা অ্যাডমিশন দিবা বা হচ্ছে 24-25 যারা আছে 26 সাল সবাইকে তুমি কি করে দিতে পারো, আমার গ্রুপে অ্যাড করে দিতে পারো। আশা করি তোমাদের উপকার হবে এতটুকু, বুঝছো? তো যারা এই ফুল প্লেলিস্টটা করে তাদের আমি মনে করি অ্যাডমিশনে ইন্টিগ্রেশনে ঠিক আছে এই টাইপের প্রশ্নই আসুক না কেন সে এইগুলা কভার করে ফেলতে পারবে। ওকে, হচ্ছে 2024 থেকে 2020 সালে যুগোজিকরণে আমরা কি লেকচার 3 আলোচনা করতেছিলাম এবং এই লেকচার 3 তে আমাদের কি 24টা এমসিকিউ আমরা সলভ করে ফেলছি, সেগুলো হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। আমরা সেই অনুসারে আজকে আরেকটা এমসিকিউ সলভ করব, সেটা আমাদের কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। চলো আমরা দেখি এই টাইপের ম্যাথগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি পরিমাণ আসে। তো তোমাকে বলবো তুমি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার কি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং যদি তুমি আমার ভিডিওটা আজকেই প্রথম দেখে থাকো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। তার আগে তোমার কাজ হচ্ছে এই সিরিজের প্রথম থেকে শুরু করবা একদম শেষ পর্যন্ত এ টু জেড সবগুলা ক্লাস করবা, তাহলে তোমার কাছে একদম সবগুলো একবারে কভার হয়ে যাবে। তো এখন আসো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসা 25 নম্বর এমসিকিউটা আমরা সলভ করব। দেখো আমরা 25 নম্বর এমসিকিউটা কি বলছি সেটা, আরেকটা কথা তোমরা সবসময় সবগুলো নোট করবে, প্রত্যেকটা একদম ফুল নোট করে অবশ্যই আমার ফেসবুক গ্রুপ যে আছে আমার ফেসবুক পেজ আছে সেখানে পোস্ট করে, তাহলে তোমার কাছে ভালো লাগবে অবশ্যই আশা করি। তো চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। তো আমাদের এরকম বলছে যে ইন্টিগ্রেশন যে আপার লিমিট দিয়ে দিচ্ছে কত 0 আর লোয়ার লিমিট কত 1, সরি লোয়ার লিমিট 0 আর আপার লিমিট 1, এখানে আমাদের বলে দিচ্ছে x ডিভাইডেড বাই √1 - x স্কয়ার dx। এই প্রশ্নটা বলছে এবং এই প্রশ্নটা বলছে এটা সমান কত, এই প্রশ্নটা সমান কত এটা বের করতে বলছে। এবং এখন দেখো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 এবং 8 সেশনে দেখো তো অনির্দিষ্ট দ্বিগুণের ক্ষেত্রে করছে এবং এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে কত 21 22 23 এবং কত 21 22 সেশনে 21 22 আসছে, তারপর আসছে 19 20 19 20 এবং কত এবং আসছে কি হচ্ছে 15 16 সেশন আসছে। তার মানে কি দেখো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এবং কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। তার মানে কি আমরা একটা জিনিস বুঝতে পারতেছি না যে শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সমাধান করলে মোটামুটি জাহাঙ্গীরনগর অন্যান্য ইউনিভার্সিটির প্রশ্নগুলো মোটামুটি সমাধান হয়ে যায় একবার অ্যানালাইসিস করলে। তো আসো আমরা এই প্রশ্নটাই একটু দেখি কিভাবে সমাধান করতে হবে। এখন দেখো আমরা এরকম দুইটা ফাংশন দেওয়া থাকলে যদি আমি একটা ফাংশনকে ধরলে অপর ফাংশনটা পাওয়া যায় তো সেটাকে অন্তরীকরণ করে ফেলতে পারি। আমরা প্রথম থেকে দেখে আসছি তুমি 20টা এমসিকিউ দেখে থাকো তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন আসো যদি তুমি এইটাকে ধরো তাহলে উপরটা তুমি পাও কিনা, পাবো, তো তুমি লিমিট চেঞ্জ করতে পারো, এটাকে তুমি লিমিট চেঞ্জ করতে পারো। তো চলো আমরা এখানে ধরে নিই, আচ্ছা আমি ধরো দেখো ধরা ছাড়া আমি ক্যালকুলেশন করতে পারবো, এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করবো দেখো তো কি পাইতাম, দেখো আমরা 1 মাইনাস আমরা z ধরে নিলাম, আমরা এই একবারে করে দিচ্ছি 1 মাইনাস x স্কয়ার, এটাকে আমরা z ধরছি, এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ তাহলে dz dx ইকুয়াল কত d dx 1 মাইনাস x স্কয়ার। তাহলে এখন দেখো তো আমরা কি পাইলাম dz dx, এটাকে অন্তরীকরণ করলে মাইনাস এর কত 2x পাবো না, তাহলে বের করব কারণ dz x দেখো dx আছে না, তাহলে এই মাইনাস থেকে এই পাশে নিয়ে আসি পড়ো মাইনাস এর dz বাই কত
ইকুয়াল কত x dx। ওকে, এতটুকু আমরা ধরে নিই। এখন বসাও এখানে, তো এখানে বসাইলে আমরা কি পাবো চিন্তা করো, ইন্টিগ্রেশন। এখন লিমিটটা দিলাম না, লিমিটটা আমি পরে দিচ্ছি। এখন এখানে আমরা এই যে dz এর পরিবর্তে মাইনাসের কত হাফ আসবে সামনে, হাফ নিয়ে আসলাম, তাহলে এখানে আমরা কত পাবো dz পাবো না, এখানে আমরা dz নিচে কত আসবে √z। দেখো আমরা এরকম একটা রুটের সূত্র পড়ছিলাম যে d dx ইন্টিগ্রেশন dx ডিভাইড বাই √x থাকলে 2√x হয়। তো এখানে বসাও, তাহলে এখানে আমরা বসাই দেব, তাহলে মাইনাসে 1/2 2√z কত z। এখন আমরা এখানে লিমিটটা আসাবো, দেখো লিমিটটা একটু চেঞ্জ করে ফেলি। তো চলো আমরা এইখানে দুইটা ফাংশন দিলাম, এখানে একটা x এর মান, একটা y এর মান, একটা z এর মান। এটা হচ্ছে x, এটা হচ্ছে z। দেখো তুমি যদি x এর মানটা এখানে কত 0 না, তুমি যদি x এর মানটা 0 বসাও তাহলে z এর মান কত আসছে 0, তাহলে z এর মান 1, লং লিমিট আসছে। এখন যদি তুমি x এর মানটা কত বসাও 1 বসাও, তাহলে এখানে 1 বসাও, তাহলে এটা কত আসছে 0 আসছে না। তাহলে দেখো আমরা মানটা কি পাইতেছি, এখানে পাইতেছি 1 আর এখানে পাইতেছি কত 0। ক্লিয়ার? এতটুকু তো ক্লিয়ার হইছে। এখন আমরা এই ক্যালকুলেশন করব। তো চলো এখানে আমরা এই 2 কেটে দিই, এখানে আমরা লিমিটটা বসাও কত 0 1 আর এটা হচ্ছে কত 0, এখানে মাইনাসটা আছে তাহলে মাইনাস রাখলাম, এই লিমিটটা বসাও 0 রুটের ভিতরে কত 0 0 মাইনাস কত রুটের 1, তাই তো এখানে আমরা কত পাইতেছি মাইনাসে 1, রুটের ভিতর 1 থাকা মানে কত 1, তো সেটা মাইনাসে কত 1 আসবে। এটুকু হচ্ছে আমাদের आंसर। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন তুমি এইটাকে এইখান থেকে ক্যালকুলেশন করে ফেলতে পারো। কিভাবে দেখো, তুমি এটাকে ইন্টিগ্রেশন করলে তুমি উপরটা পাওগে, অন্তরীকরণ করলে উপরটা পাওগে, উপরটা পাইতে গেলে আমাদের কত দেখো 2x আসে মাইনাস 2x। তুমি যদি এইভাবে দেখো যে মাইনাস 1/2 ইন্টিগ্রেশন মাইনাস 2x ডিভাইডেড বাই √1 মাইনাস x স্কয়ার dx, তাই না? এখন দেখো এটাকে ইন্টিগ্রেশন করলে অন্তরীকরণ করলে উপরটা পাইতেছো, তাহলে এটা যে সূত্র অনুসারে -2, এখানে লিমিট বসো 0 আর 1, তাহলে সূত্র কি 2 আমরা কি হাফ না এখানে হাফ ইনটু 2 কত 1 মাইনাস x স্কয়ার। আপার লিমিট লোয়ার লিমিট বসাই দাও, এখানে 0 1, এই 2 কাটা তাহলে -1, এখানে 0 বসাও, এটা কি 1 বসালে এটা উপরটা কি 0 হয়ে যাবে না, মাইনাস সূত্রের মাইনাস, আর এই 0 বসাইলে এখানে কত আসবে 1 আসবে, মাইনাসে 1 আসবে, এই মাইনাস মানে কি প্লাসের 1 হয়ে যাবে। এটা আছে, তুমি যেভাবে ইচ্ছা করতে পারো, বুঝছো? এটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25 নম্বর এমসিকিউটা গেল। এখন আসলে আমরা 26 নম্বর এমসিকিউটা দেখব। ক্লিয়ার? চল এই প্রশ্নটা একসাথে অনেকগুলো আসছে 26 নম্বর এমসিকিউ, চিন্তা করো। দেখো কি বলছে, এরকম প্রশ্ন আছে যে ইন্টিগ্রেশন 0 পাই বাই কত 0 পাই বাই 2 1 প্লাস cos x উপরে কি হোল স্কয়ার sin x dx। এই প্রশ্নটা এটা সমান কত এটা বের করতে বলছে, বলছে এর মান কত ঢাকা বিশ্ববিদ্যালয় বলে দিয়েছে। দেখো এটা ডিউ তে ছিল কত 3 এবং 4 সেশন, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর জগন্নাথ ছিল, জাহাঙ্গীরনগর ছিল 14 এবং 15 তে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় যেহেতু এটি সাহিত্য বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে 7 এবং 8 সেশনে, 8 এবং কত আর আসছে কি হচ্ছে 3 এবং 4 সেশন, 3 এবং 4 সেশন। তারপরে যদি তুমি দেখো আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে কত 18 এবং 19 সালে, এবং জগন্নাথ ইউনিভার্সিটি আসছে সেটা কত 6 এবং 7 সেশন। তার মানে একটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নটা আসবে সেটা তোমার অবশ্যই কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ওখানে আসতে পারে। তো বুঝতে পারছো? তো আসো আমরা এটা কয় নাম্বার 26 নাম্বার এমসিকিউ টা, এটা কিভাবে সমাধান করা একটু চিন্তা করো তো। দেখো একটা ফাংশন বদলে অপরটা হবে, দেখো cos কে অন্তরীকরণ করলে তুমি sin পাও, তাই না? সেটা কি রকম? দেখো cos কে অন্তরীকরণ করলে দেখো আমরা 1 দেখো ddx cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x পাও না, তাই তো? তাহলে এই 1 কে অন্তরীকরণ করা মানে কি 0 না, তাহলে আমি একবারে ধরে নিতাম। দেখো আমরা ধরি যে 1 প্লাস cos x ইকুয়াল টু z, আমরা x এর সাথে অন্তরীকরণ করব, তাহলে এটা কত পাবো মাইনাস sin x, এখানে কত dz dx। এখানে আমরা যদি মাইনাস থেকে ওই পাশে নিয়ে নাও, এখানে dx রাখো, sin dx ইকুয়াল কত মাইনাসের কত আসবে বলো তো,
এই মাইনাসের ওই পাশে গুণ করবো, মাইনাসের ডিজেড আমি গুণ করে দিচ্ছি, বুঝছো? এইখানে বসো, ইন্টিগ্রেশন আমরা লিমিট দিলাম না, লিমিটটা পরে দিচ্ছি, তোমাদেরকে বোঝাচ্ছি। জেড স্কয়ার সাইন, এই যে সাইন ডিএক্স এটার পরিবর্তে মাইনাসের ডিজেড, মাইনাসের সামনে রাখো, তাহলে কি লিখবা? ডিজেড রাখবা। এখন আমরা লিমিটটা চেঞ্জ করব। দেখো যখন আমাদের এখানে আমরা কি বসাবো? একটা এক্স আর একটা ওয়াই আর একটা জেড, এটা হচ্ছে এক্স জেড। যখন আমরা এক্স এর মানটা 0, এখানে 0 বসাবো, cos 0 ডিগ্রির মান কত? 1 না? তাহলে কত পাবা? জেড এর মান কত? 2, 1 1 2। আবার যখন এক্স এর মান কত? π/2, দেখো π/2 মানে কত? cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত? 0, তখন কি আসবে? 1 আসবে। এখানে লিমিটটা বসাই দাও, এটা আছে 2, সরি আরেকটা একটা কি আসছে 2 আর এটা আসছে কত? 1। তাহলে বলো তো এখানে তো মাইনাস আছে, তাহলে জেড কিউব এক টু দি পাওয়ার এর সূত্র পড়তেছে, তাহলে জেড কত? কিউব ডিভাইডেড বাই কত? 3। আপার লিমিট এন্ড লোয়ার লিমিট বসাও, আপার লিমিট কত? 1, লোয়ার লিমিট কত? 2। ক্লিয়ার? এতটুকু তো বুঝছো? আমরা এক টু দি পাওয়ার এর সূত্র অ্যাপ্লাই করছি, এখানে আমরা কিন্তু মাইনাস বুঝছো? তাহলে এখন বলো আমরা এটা কি করব? আপার লিমিট 1/3 বাই করে ফেল, 1/3 আপার লিমিট 1 এর উপর কিউব, তার মানে 1 কিউব মাইনাস কত? 2 এর উপর, বুঝছো? তাহলে এইখানে আসো, মাইনাস 1/3, দেখো তো আসছে 1/3, এই 1 মাইনাস 2 এর উপর কিউব থাকা মানে কত? 8 না? এতটুকু, বুঝছো? এবার সবগুলো হাতে ক্যালকুলেশন করে বুঝাইয়া ব্যাখ্যা সহকারে করে দিচ্ছি। তাহলে একটু মুছে দিলাম যে এই জিনিসগুলো আছে, দেখো তাহলে আমরা এখানে কত? মাইনাস 1/3, মাইনাস 1/3 এটা কত? মাইনাসের 7 না? এই মাইনাসের সাথে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা কত পাবো? 7/, কত? 7/3। এটা হচ্ছে আমাদের आंसर। এই প্রশ্নটাই আমাদের কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সবগুলা বিশ্ববিদ্যালয়ে আসছে। ক্লিয়ার হয়েছে না? আশা করি এটা তোমার ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা হচ্ছে আমরা 27 নম্বর এমসিকিউটা দেখো, প্রত্যেকটা প্রশ্নই তোমাদেরকে সলভ করে দিচ্ছি এবং ওইগুলোর ব্যাখ্যা সহকারে দিচ্ছি এবং কোন জিনিসগুলো তোমার মনে রাখতে হবে সেটাও বলে দিচ্ছি। তুমি যদি এই টেকনিকটা অ্যাপ্লাই করে তুমি কোশ্চেন ব্যাংক পড়ে অ্যানালাইসিস করো, তোমার কাছে একদম ইজি মনে হবে। চলো আমরা হচ্ছে 27 নম্বর এমসিকিউটা দেখব। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 27 নম্বর এমসিকিউ। এখন আসো আমরা এইটা ক্যালকুলেশন করব। এটা আমরা বলছি 0 1 sin inverse x divided by root over কত 1 minus x square dx এতটুকু আছে। এটা সমান কত? এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কত সালে? ডিউতে আসছে 11 এবং 12 সালে, আর 99 98 এবং 99 সেশন আসছে 98 এবং কত 99 সেশন। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 21 এবং 22 সালে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে কত 10 এবং 11 সাল। একই প্রশ্ন, এই প্রশ্নটার আনসার কি? এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাহিত্য বিশ্ববিদ্যালয় থেকে 7 এবং কত 8 সেশন আসছে। তার মানে আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে তারপরে আসছে কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এইগুলোতে আসছে। এখন আমরা এটা সমাধান করব। তার আগে আমরা একটু নোট লিখে ফেলি। দেখো এখানে নোট 1 দেখো আমরা কি জানি, এখানে আমরা এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে ইনভার্স ফাংশন আর একটা বেসিক ফাংশন। দেখো একটা ফাংশনকে ধরে অপর ফাংশনটা পাও কি? দেখো তুমি যদি sin ইনভার্স x কে ধরে অন্তরীকরণ করো তাহলে কি পাবা? আমরা একটা সূত্র লিখে দেই, তুমি এটা মনে রাখতে পারবা। sin ইনভার্স x এর অন্তরীকরণ সূত্র কি? 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, তাই না? এতটুকু, ওকে এতটুকু পাই। তাহলে এখন আসো আমরা এইটাকে সমাধান করে ফেলব। তাহলে দেখো আমরা এটাকে ধরলে এটা পাইতেছি, তাই তো? আমরা এখানে একটু ধরে নিই, তাহলে ধরি তুমি একটু চিন্তা করো, এটাকে ধরলে এটা পাইছো, তার মানে এটা z, এটা x, তাহলে একবারে ক্যালকুলেশন করে ফেলি। তাহলে দেখো এইটাকে এখানে a1 আছে, এটার উপর এখন আমি সম্পূর্ণটা z1, তাহলে আমরা কি পাবো? কত sin স্কয়ার, sin ইনভার্স x উপর কি হবে স্কয়ার হবে, আর আপার লিমিট এন্ড লোয়ার লিমিটটা বসাই দিবা। আপার লিমিট কত 0 আর লোয়ার লিমিট 1, একবারে ক্যালকুলেশন করো। তাহলে দেখো 1 বসাও, sin ইনভার্স 1 এর মান কত? π/2, π/2 উপর কি হবে হোল স্কয়ার মাইনাস 0 উপর হোল স্কয়ার, তাহলে কত আসছে π² বাই 4। বুঝছো?
এটা আসতে কত পাই স্কয়ার বাই, আরেকটা কথা হচ্ছে যেহেতু আমরা এখানে 1 আছে তাহলে একটা ডিভাইড হয়ে যাবে 1/2, তাহলে এখানে আমরা আরেকটা কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে 1/2 দেওয়া লাগবে, এখানে কত 1/2, এখানে কত 1/2 ইকুয়াল কত পাই স্কয়ার বাই 8। এতটুকু আসছে, এটা 27 নাম্বার আছে। আসলে এটা একটু দৌড়েও ক্যালকুলেশন করে দিন তাহলে তোমাদের ক্লিয়ার। চলো আমরা কাকে ধরবো, এই sin ইনভার্স x কে জেড ধরবো, তাই আমরা z ইকুয়াল টু sin ইনভার্স x, তাই এটাকে z ধরছি। এখন কি করব, এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাই আমরা dz কত dx ইকুয়াল কত d dx sin ইনভার্স x, তাহলে d dx sin ইনভার্স x আসবে। তাহলে এখন বলো আমরা এখানে কি পাইছি, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলব, তো dz এটাকে x টা রাখলাম, এটা অন্তরীকরণ করলে আমরা কি পাবো, এই সূত্রটা একদম সরাসরি পাবো। তাহলে dx টাকে উপরে লিখে দিই, dx ডিভাইডেড বাই √1 মাইনাস x স্কয়ার। তোমরা যারা আগের এমসিকিউ গুলো দেখছো তারা জানো। তাহলে এইটুকু আমরা এখন বসাই, তাহলে ঠিক আছে সব, তাহলে আমরা এটা সমান z ধরছি না, যে এই যে dx ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার সমান কত লিখতে পারবো, dz লিখতে পারবো। এখন বলো তাই আমরা এখানে লিমিট লাগবে না, সবে লিমিটটা বসে এইখানে বসে, এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে একটা x এর মান, আর হচ্ছে z এর মান। দেখো x সমান কত, প্রথম লিমিট 0, যখন 0 বসাবা tan ইনভার্স 0, তাহলে tan ইনভার্স 0 মান কত 0, যখন 1 বসাবা তখন কত আসবে পাই বাই 4 আসবে না, তখন পাই বাই 4 এখানে বসাও, তাহলে এখানে 0 আর এখানে আসতেছে কত পাই বাই 2, সরি পাই বাই 2, কারণ আমরা কি 90 ডিগ্রি কত কত ডিগ্রির মান 1 sin 90 ডিগ্রির মান 1, এই জন্য পাই বাই 2। তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র পড়ো, তাহলে এখানে কত আসবে z স্কয়ার, 1 আছে 1 + 1 2, নিচে কত একটা 2 থাকবে, আপার লিমিট আর লোয়ার লিমিট বসাও, 0 আছে কত পাই বাই 2। তাহলে এখানে আমরা একটা জিনিস বসাইতে পারি না, তো এই পাই বাই 2 পাই এইগুলো আমরা এক পাশে নিয়ে আসবো, 1/2 বের করে ফেলো ইনটু, তাহলে এই পাই এর জায়গায় বসাই দাও, তাহলে পাই বাই 2 হোল স্কয়ার, আর 0 বসালে 0 হয়ে যাবে, এটা লেখা দরকার নেই, 1 বাই কত 2 ইনটু কত পাই স্কয়ার বাই 4। তাহলে আমরা এখানে পাইতেছি এই মানটা, তাহলে 2 গুণ করে দাও, তাহলে কত পাবো পাই স্কয়ার বাই 8 পাবো। এটা হচ্ছে আমাদের 27 নম্বর প্রশ্নের आंसर। তো আশা করি এটা তোমার ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা 28 নম্বর এমসিকিউটা দেখি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নগুলো করতে কেমন লাগতেছে বলো তো, তুমি এই পর্যন্ত যদি এই 28 টা এমসিকিউ সমাধান দেখে ফেলো তাহলে তোমার কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাও। ওকে 28 নম্বর এমসিকিউ, চলো আমরা 28 নম্বর এমসিকিউটা এরকম বলছে যে ইন্টিগ্রেশন 1 e to the power x square e to the power x square e to the power x square dx কত dx divided by x 1 plus এর কত x 1 plus ln x dx। আচ্ছা আমরা এখানে লিখে দিছি ইকুয়াল, এটা কত, এটা সমান কত, এটা বের করতে বলছি। দেখো এই প্রশ্নটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব জায়গায় আছে, ডিউতে আসছে কত 9 এবং 10 সালে আসছে, 9 এবং 10 সালে আসছে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখো যেহেতু সাহিত্য বিশ্ববিদ্যালয়গুলো দেখাইতেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত আসছে 15 এবং কত 16 সেশনে আসছে, তারপর আসছে 11 এবং 12তে 11 12, তারপর হচ্ছে কত 7 এবং 8 সেশন আসছে, 7 এবং 8 সেশন। এইটুকু আমরা লেখলাম, এবং জগন্নাথ আসছে, আরো অনেকগুলো ইউনিভার্সিটি যা আসছে বেগম রোকেয়া সলিমুল্লাহ। আরেকটা দেখে কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আসছে কত সালে, সেটা আসছে 14 এবং 15 সেশন, বুঝছো। আজান দিতেছে, আজানের পরে দিতেছি ক্লাস। তো চলো আমরা হচ্ছে এই প্রশ্নটা দেখি, যেহেতু আমাদের এতটুকু আসছে, এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কত দেখো 9 এবং 10 সেশনে আসছে, 9 10, এবং রাজশাহীতে আসছে কত 15 16 11 12, এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে কত 14 এবং 15 সেশনে আসছে। তো এইটা হচ্ছে আমাদের সাধারণ হালকা একটা आंसर। তো আমরা এটা সমাধান করি। তো দেখো তো এখানে আমরা একটা ফাংশন ধরলে অপরটা পাই কি, আমরা এইটাকে যদি ধরি তাহলে আমরা কি পাবো, এটা পাবো। কারণ কি দেখো আমরা কি জানি, এটা ধরে নিতে পারি
যে ধরি যে 1 প্লাস ln x, আমি কি আমরা ln x এর অন্তরীকরণ সমাধান কি জানি, z জানি, তাহলে আমি এখানে ধরে নিই আমরা এটাকে অন্তরীকরণ করব কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, dz dx ইকুয়াল এটাকে অন্তর 1 টা অন্তরীকরণ করলে 0 হয়ে যায়। আচ্ছা আমরা একবার লিখে নিই তাহলে আমাদের সুবিধা হবে 1 প্লাস ln x। দেখো আমরা এইটুকু যদি সমাধান করি তাহলে আমরা এটা 0 হয়ে যাবে, আর ln x অন্তরীকরণ করলে কত পাই 1/x পাই। দেখো এই যে dx ডিভাইড বাই 1/x আছে, এইটুকু যদি আমি এভাবে লিখি dz ইকুয়াল টু, তাহলে dx টাকে ওই পাশে নিয়ে দাও, তাহলে গুণাকৃত হয়ে যাবে না, দেখো তাহলে dx ডিভাইড বাই x, তাহলে z পাই যেতেছ, তাহলে এখানে বসো। আসো আমরা ইন্টিগ্রেশন কি করাবো, এখানে dz, এই যে dx ডিভাইডেড বাই x সমান dz, এটার পরিবর্তে z লেখো। এখন আমাদের লিমিট চেঞ্জ করা লাগবে না, তাহলে আমরা লিমিটটা চেঞ্জ করি, সহজ। দেখো একটা হবে x এর মান, একটা হচ্ছে কত 1, এটাতে x আর এটা হচ্ছে z। দেখো x এর মান যখন আমরা e টু দি পাওয়ার x বসাবো, এখানে আসো, যখন আমরা এখানে e টু দি পাওয়ার x বসাবো তখন কি হবে, এখানে আমরা আসো একটু দেখাই, যখন আমরা 1 প্লাস এখানে কত e টু দি পাওয়ার ln e টু দি পাওয়ার 2, যখন ln e টু দি পাওয়ার 2 থাকবে এখানে যে মানটা থাকবে সেটা হবে মান, তাহলে 1 প্লাস এর কত 2, তাহলে কত আসবে ঠিক, এটুকু বুঝছো বলো তো, এটা মান কত আসবে ঠিক। তাহলে আমরা এখানে কত পাইতেছ e টু স্কয়ার সমান বসালে কত হবে 42। আবার যখন আমরা x এর মানটা কত হয়ে যাবে 1 হবে, x এর মান 1, দেখো তাহলে আমরা এখানে 1 বসাও, তাহলে 1 প্লাস ln 1, ln 1 এর মান কত 0, তাহলে আমরা কত 1 পাবো, তাহলে z এর মান 1 বসাও, তাহলে কত আসবে 3 আর কাছে কত 1। এইটুকু আশা করি বুঝছো। তাহলে এখন দেখো এইটুকু যদি তোমার ক্লিয়ার হয় তাহলে তুমি কি করতে পারো, এই দুটাকে ক্যালকুলেশন করতে পারো। ক্যালকুলেশন করলে আমাদের কি আসবে বলো তো, এই দুটা, তাহলে আমরা আমরা আরেকটা ইন্টিগ্রেশনের সূত্র জানি না, ইন্টিগ্রেশন আমরা এই নোটগুলো আগেই বলছি, তোমরা এই নোটগুলো একটু মনে রাখবা। তাহলে বলো দেখো এই যে 1 ইন্টিগ্রেশন 1/x dx, এটা সূত্র কি বলছো 1/x পড়ছো না, ln x পড়ছো না, ln x প্লাস c, তাহলে এটা আসলে এখন ln x আসছে, তাহলে আমরা এখানে লিখো, আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, জাস্ট ln z প্লাস এর কত c, ln z এর মান কত 3 আর এখানে কত আসবে 1, তাহলে এখানে বসাও, সরি c না জাস্ট ঠিক ln c মাইনাস ln কত 1, এই ln 1 মানে কত 0, এর দরকার নাই, তাহলে আমরা কত পাবো ln 3 পাবো। এটা হচ্ছে आंसर। এটা হচ্ছে आंसर, বুঝছো? অবশ্যই। আচ্ছা এইটার জন্য आंसर হচ্ছে ln 3। ওকে, এখানে আমরা আরেকটা ডিফারেন্ট আছে, এখানে যে স্কয়ার হয়েছে কি হবে স্কয়ার হয়, তখন কি করবে, তখন কিন্তু এই সূত্র পড়বে না, তখন এটা আরেকটু ডিফারেন্ট হবে। দেখো আমরা এই লিমিটটা একটু যা ছিল তাই থাকবে, তো লিমিটটা একটু দেখে নিও। আসো এইখানে আসো, এই অংশটুকু পড়তে, এখানে কত হবে z স্কয়ার dz, তাই তো? তাহলে এখানে কি আসবে মাইনাস 1 বাই কত আসবে 1 বাই z, আপার লিমিট কত হচ্ছে 3 আর লোয়ার লিমিট কত 1, তাহলে আসো বসো, তাহলে মাইনাস বসো, তাহলে এখানে কত 1 বাই কত 1 বাই 3 মাইনাস কত 1 বাই 1, তাহলে 1 লেখো জাস্ট, তাহলে বলো, তাহলে আমরা এখানে মাইনাস তো থাকবে, তো 3 বসাবো কত 1 মাইনাস 3, তাহলে এখানে পাইতেছে কত জাস্ট মাইনাস 2 ডিভাইডেড বাই কত 3, এখানে মাইনাস 2 ডিভাইডেড বাই 3 আর এখানে কত মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে কত আসবে 2/3, এটা आंसर। দেখো আমি একটু মিস্টেক করেছিলাম প্রশ্নটা ওঠানোর জন্য, এখানে স্কয়ার দিয়ে দিই, তারপর আমরা একটা আগেরটা ওইটার आंसर, এটার জন্য এতটুকু চেঞ্জ করে দিলে তুমি পারবে, বুঝছো? আশা করি আমরা 28টা ম্যাথ পারলাম, আর মোটামুটি 35টার মতো ম্যাথ আছে হচ্ছে ডায়াবিট, হচ্ছে 35টা এমসিকিউ। যদি তুমি এই 35টা 28টা যদি সলভ করতে পারো তাহলে তোমার একদম কভার হয়ে যাবে, ক্লিয়ার? তো এই পর্যন্ত হচ্ছে, তুমি ক্লাসগুলো করছো কিনা একটু জানাবা। তারপর হচ্ছে যতগুলো 28টা ম্যাথ করো, 28টা ম্যাথের পিক তুলবা, সমাধান করবা, বাসায় প্র্যাকটিস করবা, এবং এইটা তুমি কি করবা ফেসবুকে আমার যে গ্রুপটা আছে সেই গ্রুপে শেয়ার করে দেবা, কেমন? তো সকাল থাকো, এন্ড আমরা পরবর্তী ভিডিওটা এই প্লেলিস্টে পেয়ে যাবা। আর যদি তুমি তোমাদের সাপোর্টটা বেশি থাকে তা আশা করি সবগুলো প্লেলিস্টে একসাথে পাবো।
আলোচনা করতেছি আমরা লেকচার 3 তে। এই পর্যন্ত আমরা কতগুলো এমসিকিউ সলভ করেছি? 32টা এমসিকিউ সলভ করেছি, তাই না? তো আমরা এতটুকু যেহেতু সলভ করে ফেলতে পারছি, আরো কিছু এমসিকিউ আছে সেগুলো সলভ করব। যেহেতু আমরা নির্দিষ্ট যোগাযোগগুলো করতেছি, এখন আসলে আমরা 33 নম্বর এমসিকিউ সলভ করব। তো তুমি যদি ভর্তি পরীক্ষার্থী হও তাহলে অবশ্যই কি করবে? ক্লাসটা সম্পূর্ণ করবে। এবং আরেকটা কথা, তুমি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কি করে দেবা? সাবস্ক্রাইব করে দেবা। চ্যানেল নাম কি? সুজন ফিজিক্স এন্ড ম্যাথ কেয়ার। আর ফেসবুক পেজ, তো তোমরা ফেসবুক পেজ থেকে ক্লাস করো, ফেসবুকে ক্লাস। এবং যদি তুমি ফেসবুক গ্রুপ এর সাথে যুক্ত না থাকো অবশ্যই কমেন্ট সেকশন লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাও। তো চলো আমরা 33 নম্বর এমসিকিউটা করি। এবং এই এমসিকিউটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা অনেকবার আসে। ইন্টিগ্রেশন 1e ln x dx। এখন কথা, এইটা সমান আমাদের কত? এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে। তার আগে আসছে আমাদের, দেখো ডিউ আসছে 9 এবং 10 সালে, ডিউ 7 কলেজে আসছে কত? 19 এবং 20 19 এবং 20 সালে। তাহলে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো আসছে 2 3, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে কত? 15 এবং 16 সেশন আসছে। দেখো আরো দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে কত? 11 এবং 12 সেশনে। এবং বুয়েট আসছে 2 এবং 3 সেশন। তাহলে একটা প্রশ্ন অনেক অনেক ইউনিভার্সিটিতে আসছে। দেখো অনেকবার আসতে পারে এবং অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ একটা। তো আমরা এটা সমাধান করি। তো তোমার প্রথম কাজ হচ্ছে এখানে আগে দেখা তুমি এখানে কি করতে পারো। ইন্টিগ্রেশন ln x dx, এই যে ইন্টিগ্রেশন ln x dx যে আছে, এই যে ইন্টিগ্রেশন ln x dx, এটাকে তুমি কি ইন্টিগ্রেশন কোন সূত্র অ্যাপ্লাই করতে পারো? তো অবশ্যই তোমাকে ইন্টিগ্রেশনে একটা ফর্মুলা আমি লিখে দিয়েছিলাম, তাই না? সেই ফর্মুলাটা কি ছিল? এরকম u এর ফাংশন ছিল না, ইন্টিগ্রেশন u b dx, এটা ছিল। এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে কি পাইতাম? যেটাকে আমরা ইন্টিগ্রেশন অন্তরীকরণ ইন্টিগ্রেশন করতে পারতাম না সেটাকে u ধরতে হইতো, আর বাকিটাকে আমরা কি ধরতাম? b ধরতাম। যেহেতু আমরা u, তাহলে u ইন্টিগ্রেশন b dx মাইনাস ইন্টিগ্রেশন, এটাকে অন্তরীকরণ করতে পারি, তাহলে du বাই কত dx ইন্টিগ্রেশন কত b dx, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম। এখন এটা অ্যাপ্লাই করার জন্য আরেকটা রুলস মনে রাখতে হতো, সেটা হচ্ছে কি আমাদের লিয়েট রুলস। দেখো আমরা এইখান থেকে বলছিলাম লগারিদম বা হচ্ছে লং লগ আই, যারা হচ্ছে আগের এমসিকিউ গুলো সলভ করছে মোটামুটি 33 টা এমসিকিউর আগের গুলা, তারা এই রুলসটা মনে রাখতে পারবে। তাহলে হচ্ছে কি এর মানে কি লগারিদম ফাংশন, আই মানে হচ্ছে ইনভার্স ফাংশন, তারপর এ মানে হচ্ছে কি অ্যালগরিদম ফাংশন, টি মানে হচ্ছে কত ট্রিগোনোমেট্রিক ফাংশন, ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এই ফাংশনগুলোর মাঝখানে যেটা আগে আসবে সেটাকে ইউজ করবে, যেটা আগে আসবে সেটাকে আমরা কি ধরবো? ওকে, এই রুলসটা যদি মনে রাখো তাহলে এইখান থেকে আমরা সহজে সমাধান করে ফেলবো। দেখো তো এটাকে আমরা যেহেতু লন তার মানে প্রথমে আসছে, তাহলে এটাকে ইউ ধরবো। এখন আসো এটার সাথে একটা x টু দি পাওয়ার 0 লিখে, তাহলে আমাদের কি হচ্ছে কি অ্যালজেব্রিক ফাংশন চলে আসছে। তাহলে এখন দেখো আমরা একটাকে ইউ, তাহলে অ্যালজেব্রিক ফাংশন, তাহলে এটাকে আমরা কি ধরবো? ইউ ধরবো, আর এটাকে বি ধরবো। ওকে, তাহলে আসো ইউ, তাহলে ln x কি দেখো ln x মাইনাস সরি ইন্টিগ্রেশন কি আসবে? x টু দি পাওয়ার 0 মানে আমরা x লিখলাম জাস্ট dx, এখানে কিছু নেই, মাইনাস ইন্টিগ্রেশন। তাহলে আমরা কি এটাকে ইন্টিগ্রেশন করতে পারি 1 বাই তাহলে d dx ln x ইন্টিগ্রেশন dx। একবারে আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বসাই দেব। আপার লিমিট কত হচ্ছে e আর লোয়ার লিমিট কত 1। এইটুকু আমাদের ক্লিয়ার হয়েছে আশা করি। এই সূত্র এটা বসাই দেব। তাহলে এখন দেখো আমরা কি পাবো? এইটাকে ln x তো ln x থাকবে, dx কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? জাস্ট একটা x পাবো, x পাইলাম, এখানে লিমিট বসাও। এখন আসো মাইনাস, এখানে ln x কে ইন্টিগ্রেশন করলে কত পাই? 1 বাই x পাই, আর এটাকে ইন্টিগ্রেশন করলে কত পাবো? আমরা x পাবো। এখানে এখন আমাদের লিমিটটা বসাই দাও, এখানে আমাদের dx আছে। ওকে, এইখানে একটা dx দেওয়া লাগে, এখানে একটা dx দেওয়া, বুঝছো? এখানে আমরা একটা dx। ওকে, তাহলে দেখো আমরা এই জায়গায় আরেকটা dx পেলাম, তাহলে ax x কাটা, বুঝছো? তাহলে আমরা কত পেলাম? x ln x মাইনাস, তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করলে আমরা dx পাই, জাস্ট dx ইন্টিগ্রেশন করলে কত পাবো? x পাবো, তাই তো?
এখন দেখো লিমিটটা বসাও, এখানে কত 1 আর এটা হচ্ছে কত e, 1 আর এটা হচ্ছে কত e, এইটুকু আমাদের আসতেছে। তাহলে এখন দেখো আমরা লিমিটটা বসাই দাও, x এর জায়গায় 1, তাহলে ln 1 ln 1 মাইনাস এর 1 একটা পাইতেছো, সরি আমরা e বসাই, তাহলে এখানে কি পাবা x কমন দেন, আচ্ছা x কমন আছে বসা e ln e মাইনাস e, বুঝছো? তাহলে আমরা এখানে বসাও মাইনাস 1 ln 1 ln 1 ln 1 এর মান তো আমরা জানি 0, এর কত মাইনাসের কত আসবে 1, এটা 0 তাহলে মাইনাস 1 মিলে, তাহলে আমরা এখানে কি পাইছি e ln e মাইনাস এর e, তাহলে এইটুকু আমরা কি পাবো এখানে বসাইলে এটা 0 হয়ে যাবে, এই মাইনাস 1 মাইনাস প্লাস এর 1 মিলে যাবে, আমরা এতটুকু পাইলাম। দেখো আমাদের এই যে ln e, আমরা তো ln e টা আমরা এটা সমান আমরা কি লিখতে পারি ln e, এখানে 1 আছে তাহলে এটা সমান কত লিখতে পারি 1 লিখতে পারি, তাই না? আমরা এটা সমান 1 লিখতে পারি, তাহলে আমরা এখানে কি পাবো তাহলে e মাইনাস e প্লাস 1, তাহলে মাইনাস মাইনাস কাটা, তাহলে আমরা থাকতেছে কত e = 1, এটাই হচ্ছে আমাদের आंसर। তো আশা করি ক্লিয়ারলি বুঝছো। এখানে আমার একটু ভুল হয়েছিল যে হচ্ছে কি আমি এখানে dx দেই, তো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলো অন্যান্য বিশ্ববিদ্যালয় বলো এগুলো আসবে। তো কেমন হইলো একটু কমেন্ট করে জানিও যে এই টাইপের এমসিকিউ গুলো আসলে তোমরা পারবে কিনা। চলো আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করি। দেখো এটা হচ্ছে আমাদের 33 নাম্বারটা গেল, এখন আমরা 34 নাম্বার এমসিকিউটা সলভ করব। দেখো আমাদের 34 নাম্বার এমসিকিউ কোশ্চেন, দেখো এটা আমাদের নির্দিষ্ট যুগলেরই, আমরা এখানে বলছি 0 আর এটা হচ্ছে কত 1, এখানে আমাদের dx ডিভাইডেড বাই √2x মাইনাস 1, তো মাইনাসের x স্কয়ার মাইনাসের কত x স্কয়ার, এই প্রশ্নটা সমান কত এটা আমাদের বের করতে হবে, এবং এই প্রশ্নটা অনেকবার আসছে। দেখো ডিউতে ডিউ প্রযুক্তি ইউনিট আসছে, দেখো কত 22 23 সেশনে কত সালে আসছে, আরো তারপর আসছে কি হচ্ছে 21 22 আসছে 21 22, তারপর আসছে কি হচ্ছে কত 19 20 19 এবং 20 আসছে, এবং দাবিতে আসছে সেম প্রশ্নটাই কত 5 6 5 এবং 6 এবং 7 এবং 8 চলে আসছে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো এই প্রশ্নটা রাজশাহীতে আসছে কি হলো 19 20 সেশন 17 18, এবং আসছে কি হলো 10 এবং 11 16 17 17 এবং 10 আর 11 চলে আসছে। দেখো এটা আবার কি, দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেকবার আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে কি হলো কত 22 23 22 23 21 22 21 22, তারপর হচ্ছে 14 15 14 এবং 15 10 এবং 11, তাহলে দেখো একটা প্রশ্ন অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে। তাহলে এই প্রশ্নটা আমরা সমাধান করার আগে আমার একটা সূত্র জানতে হবে, চলো আমরা সেই সূত্রটা একটু আগে দেখি, বুঝছো? এই সূত্রটা আমাদের আগে দেখতে হবে। চলো আমরা এই সূত্রটা একটু আগে দেখি। দেখো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √কত a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার, যদি এরকম থাকে তাহলে এটা আমরা লিখতে পারবো sin ইনভার্স এখানে হলো x ডিভাইডেড বাই কত a প্লাস c, এই সূত্রটা আমরা লিখতে পারবো। তোমরা যদি এখানে একটা জিনিস চিন্তা করো, এখানে কিন্তু কি আছে যে এই যে x এর সহগটা x এর সহগটা সব সময় কি হওয়া লাগবে 1 হওয়া লাগবে, আর এখানে কত s করা হয়। তো চলো আমরা সেটা একটু দেখি। প্রথম কাজ এটাকে আমরা একটু সমাধান করব, আমরা এইরকম বানানোর চেষ্টা করি, তাহলে আমরা আসলে 0 1 তাহলে dx ডিভাইডেড বাই √, দেখো x স্কয়ার আছে মাইনাস x স্কয়ার আছে আমরা এটা জানি, এটাকে আমরা কি করব তাহলে এখানে একটা মাইনাস কমন নেব,
দেখো আমরা মাইনাস কমন নিলে আমরা কি লিখতে পারি, x স্কয়ার মাইনাস কত 2x না, এতটুকু আমরা কমন নাও। তারপর আসো ইন্টিগ্রেশন 0 আর এটা হচ্ছে 1 dx ডিভাইডেড বাই কত রুট ওভার মাইনাস কমন নিলে আমরা এখানে কি লিখতে পারি, x স্কয়ার মাইনাস 2x কত প্লাস 1। দেখো আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র বানাইলাম, এখানে কত প্লাস 1 আছে তাহলে মাইনাস 1 দিয়ে দাও, তাই না? এতটুকু আমরা লিখতে পারি। এটার পরিবর্তে a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি। তাহলে দেখো ইন্টিগ্রেশন 0 1 তাহলে আমরা dx রুট ওভার কত রুট ওভার মাইনাসের কত, এটা আমরা পাইতেছি কি হচ্ছে x মাইনাসের কত 1 হোল স্কয়ার প্লাস মাইনাসের কত 1। এখন আমরা এটার সূত্রের সাথে যদি মিলা মাইনাসটা গুণ করে দাও তাহলে আমরা কি পাবা 0 আর একটা 1। তাহলে আমরা এখানে কি dx ডিভাইডেড বাই, যদি আমি কি মাইনাস গুণ করে দিই তাহলে প্লাস হয়ে যাবে 1 প্লাস, তাহলে কি মাইনাস আসবে মাইনাস কত x মাইনাস হোল স্কয়ার না x মাইনাস 1 হোল স্কয়ার, এতটুকু পাইতেছি। এখন দেখো তুমি এটার উপর স্কয়ার মানে এটা a এটা b সূত্র আসছে সহজে চলে আসবে। আমরা এইটুকু মুছে দিচ্ছি, এই সূত্রটা নোট করে রাখো, পাশাপাশি এইটুকু নোট করে রাখবা। তাহলে দেখো তো তাহলে আমরা এখানে কি পাইতেছি বলো, তাহলে আমরা সূত্র অনুসারে কি sin ইনভার্স এইটুকু যদি তুমি x ধরতা তাহলে একই কথা আসবে। তাহলে x এর মান কত x মাইনাস 1, এখানে এর সহগ কত আছে 9, এতটুকু। তাহলে আমাদের লিমিটটা বসাও, এখানে লিমিট কত এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1, এখানে 1 0 বসাই দেখো, তাহলে প্রথম 1 বসাও তাহলে কত আসবে sin ইনভার্স 0, তাহলে মাইনাসটা রাখলাম এখানে। আচ্ছা দেখো আমরা এখানে বসাও তাহলে কি আসবে sin ইনভার্স x মাইনাস 1 তার মানে কত 0 হয়ে যাবে, মাইনাস x এর মান মাইনাস 1 তাহলে কত আসবে sin ইনভার্স মাইনাস 1 মানে sin ইনভার্স মাইনাস 1 মানে কত, এটা তো 0 দরকার আছে। আর এখন বলো sin ইনভার্স মাইনাস 1 মানে কত, মানে কত ডিগ্রি এর মান মাইনাসের 1 আসে। বলো আমরা এর মানটা কি দুইটা অংশে পাবো, একটা মাইনাস আছে তাহলে আমরা কি মাইনাস থেকে একটু বের করে নিব, তখন কি এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। আর sin ইনভার্স তখন আমরা এইভাবে লিখতে পারি sin ইনভার্স 1। দেখো sin ইনভার্স 1 এর মান কত, আমরা এটা জানি sin ইনভার্স 1 এর মানে কত 90 ডিগ্রি, তাহলে এটা পরিবর্তে আমরা লিখব পাই বাই 2, এটা आंसर। এখন যদি এইটুকু থাকতো তাহলে এখানে মাইনাস দিয়ে লিখতে পারি। আশা করি এটা তোমার ক্লিয়ার হয়েছে। তো আমাদের কি হচ্ছে 34 নম্বর এমসিকিউটা সমাধান করে ফেললাম, আমাদের আরো অনেক এমসিকিউ আছে এগুলো আমরা সমাধান করব। তো আপাতত এই পর্যন্তই, থাকো সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আমরা এমসিকিউ সলভ করব। সবার আগে কথা হচ্ছে আমরা আগে থেকে মোটামুটি প্রথম থেকে যারা ক্লাসটা করতেছো তাদের কাছে আশা করি এখন ইজি মনে হবে। তোমরা প্রথম থেকে যদি ক্লাসগুলো করে থাকো তাহলে তোমার কাছে সবগুলো একদম টপিক সহজ মনে হবে। তো আচ্ছা আমরা কি করতেছি যুগজীবন চ্যাপ্টার করতেছি, যুগজী কারণ আমরা লেকচার ধরে নিলাম, এখন লেকচার কত 3, আমরা লেকচার 3 এ আমরা কয়টা এমসিকিউ সলভ করেছি 34টা, এখন আমরা কয় নম্বর এমসিকিউ সলভ করব 35 নম্বর এমসিকিউ সলভ করব। তোমাদের প্রত্যেকটা এমসিকিউ সলভ করে পাশাপাশি আমি কি করে দেই, প্রত্যেকটা এমসিকিউ যতটুকু আমাদের প্রয়োজন সূত্রগুলো সেগুলো আমি লিখে দেই। তো ওই জিনিসগুলো তোমরা নোট আকারে লিখবা এন্ড হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ কি করবা বাসায় ভালো করে প্র্যাকটিস করবা এবং খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা। তো অবশ্যই নোট করবা, তাহলে যাতে তোমার পরীক্ষার আগের দিন তুমি এগুলো সহজেই দেখে দিতে পারো। তো চলো আমরা হচ্ছে 35 নম্বর এমসিকিউটা দেখি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলো অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে সেম টাইপের। এটা আমরা এরকম হতে পারে ইন্টিগ্রেশন 0 to 4 রুট ওভার 16 মাইনাসের কথা x স্কয়ার dx, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। এবং এই প্রশ্নটা আমাদের কি ডিও 7 কলেজে আসছে কত 21 এবং কত 22 সালে। এবং যদি তুমি দেখো এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে গেল আরইতে আসছে, এই প্রশ্নটা চাইছে আরইতে আসছে 16 এবং 17 সালে। আমরা এই একটা প্রশ্ন আরো অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে, যেমন আমরা রাজশাহী ইউনিভার্সিটি, তারপর হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তারপর হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, এগুলোতে আসছে এই প্রশ্ন। আমরা এটা সমাধান করার আগে আমরা অবশ্যই এখানে একটা সূত্র জানতে হবে। আমরা যা সাধারণ যখন ইন্টিগ্রেশন করতাম তখন একটা সূত্র করে আসছি, সেটা কথা x স্কয়ার মাইনাস x স্কয়ার dx। তুমি এই সূত্রটা কি জানো বলো তো, যে x স্কয়ার মাইনাস এত
এই সূত্রটা কি তুমি জানো? দেখো এখানে কত ইন্টিগ্রেশন কি রুট ওভার s স্কয়ার মাইনাস কত x স্কয়ার dx। এই হচ্ছে কি এখানে ধ্রুবক। এটা যে সূত্রটা আছে সেই সূত্রটা আমাদের কি ছিল? এই সূত্রটা ছিল যে x রুট ওভার কত s স্কয়ার মাইনাস কত x স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস s স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a tan ইনভার্স x বাই এই সূত্র আমাদের। এখন আমরা এখান থেকে একটা শর্টকাট আছে, তাহলে এটা সমাধান করি। আমরা আসো আগে a বানাবো s স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে আমরা এই সূত্রটা যদি সমাধান করতে চাই তাহলে এখানে 0 আর এখানে 4। তাহলে দেখো রুট ওভার তাহলে 4 এর উপর স্কয়ার মাইনাস x স্কয়ার এখানে কত dx সূত্র অ্যাপ্লাই করব। আমরা প্রথম কাজ x তো x রুট ওভার কত s স্কয়ার, তার মানে কি এইটুকু বসাই দাও। তাহলে এইটাকে একবার সরাসরি বসাই দাও 16 মাইনাস এর কত x স্কয়ার ডিভাইডেড বাই 2 একবারে বসাই দিই। এখানে আপার লিমিট প্লাস a স্কয়ার এর মান কত 4, 4 এর মান কত 16 না 16 বসাও মাইনাস এর কত ডিভাইডেড বাই 2 sin ইনভার্স x বাই a x লিখলাম এই কত 4 বসাও। বুঝছো? তো এখানে লিমিটটা বসাও, তাহলে এখানে 0 আর এখানে কত আসছে 4। দেখো তাহলে এতটুকু পাইলাম। তো এখন আমাদের এই অংশটুকু যদি আসে তাহলে এইখানে দেখো লিমিটটা বসাও। তাহলে প্রথমত 4 বসালে কি এটা 0 হয়ে যাবে। তো এটা 0 মানে কি এটা সম্পূর্ণটুকু 0। তাহলে এইতে 16 মাইনাসের 0 তাহলে 16 মাইনাসের 16 তাহলে 0 0 এর সাথে যা গুণ করে 0 এটা গেল প্লাস। তাহলে এখানে 16/2 8 তাহলে 8 আসছে। আর এখানে কত আমরা পাবো জাস্ট 4 কত 2 পাবো না। এখানে কত আমরা 4 কত sin ইনভার্স ইনটু কত sin ইনভার্স কত 4/4 এটা আমরা একটা গেল প্লাস মাইনাস সূত্রের মান। এখন ধরো এইখানে 0 বসাও, এটা তো 0 হয়ে গেছে। 0 এর সাথে যাই গুণ করো সেটা 0 আসবে। এইখানে 16/4 তাহলে এখানে কত 0 তাহলে sin ইনভার্স 0 মান কত 0 এখন লেখা দরকার নেই, আমরা এতটুকু পাইলাম। তাই বলো তো আমরা এখানে কি পাইতেছো 8 আর এখানে আমরা পাইতেছি কত sin ইনভার্স 1 তাহলে sin ইনভার্স 1 sin ইনভার্স 1 এর মান কত 90 ডিগ্রি। তাহলে আমরা কত লিখতে পারি সেটা হচ্ছে 8 ইনটু পাই বাই কত 2। তাহলে যদি তুমি কাটাকাটি করো তাহলে কত 4 পাই। তাহলে তুমি এখানে পাইতেছো 4 পাই। এইটাই হচ্ছে आंसर। এটা বুঝছো? একদম সহজে করতে। এখান থেকে একটা শর্টকাট জিনিস বানাইতে পারবো আমরা। চলো আমরা এই মানগুলো একটু চেঞ্জ করে দিই। এখানে 4 না দিয়া এখানে a দিয়ে দিই। এটা হচ্ছে a, এখানে আমাদের a, তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে a হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কত আসবে a স্কয়ার আর এখানে কত আসবে আচ্ছা a স্কয়ার আসবে আর এখানে কত আসবে a আর এখানে কি আসবে লিমিটটা a আসবে এখানে 0 এখানে কত আসবে তাহলে বলো তো এইটুকু আমাদের a স্কয়ার বাই কত আসবে 2 আসবে। তাহলে আমরা এখানে কত পাবো a স্কয়ার বাই 2 এখানে আমরা কত পাবো x বাই a তারপর কত আসবে 0 এতটুকু পাইতেছি। তাহলে এইটুকু আমরা মুছে দিলাম এই বাকিটুকু শূন্য হচ্ছে। এখন দেখো এটা যদি তুমি লিমিট বসাও তাহলে এখানে কত পাবে এই লিমিটটা বসালে a স্কয়ার বাই 2 ইনটু a স্কয়ার বাই 2 ইনটু আমরা এখানে কত পাবো জাস্ট তাহলে a বসাইলে আমরা কি পাবো sin ইনভার্স পাই a বাই কত a তাহলে 1 আসছে। তাহলে sin ইনভার্স 1 মানে কত পাই স্কয়ার না পাই বাই 2 তাহলে আমরা পাইতেছি a স্কয়ার বাই 2 ইনটু কত পাই বাই 2। তাহলে আমরা কত পাই বলো তো তাহলে পাই a স্কয়ার বাই 4 এইটা আমরা পাইতেছি। এটা আমাদের শর্টকাট আসছে। দেখো তাহলে আমরা পাই a স্কয়ার বাই 4। এখন আমাদের এইখান থেকে একটা শর্টকাট জিনিসটা কি দেখো তো যেমন যখন আমরা এখানে a স্কয়ার মাইনাস x স্কয়ার ছিল এখানে a ছিল লিমিটটা ছিল তো সেটা কি পাইছো পাই a স্কয়ার বাই 4 এটা। তো তোমাদেরকে আরেকটা প্রশ্ন দেখে এই টাইপের আর কি তুমি এটা এরকম করে সমাধান করলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমাদের এরকম দেওয়া আছে তোমাকে আমি এই প্রশ্নটার आंसर করতে বলবো। দেখো 0 ঠিক আছে 5 রুট ওভার 25 মাইনাস এর কত x স্কয়ার এটা হচ্ছে dx। এই প্রশ্নটা দিও টেকনোলজি ইউনিট আছে কত সালে 21 এবং 22 সালে। এই কোশ্চেনটার आंसरটা বলো তো না হচ্ছে 20 এবং 21 সালে আসছে। এটা এই প্রশ্নটা যাদের প্রযুক্তি ইউনিটে 20 এবং 21 সালে আসছে। তাহলে বলো এটা আমাদের কত এবারে 36 নম্বর প্রশ্নটা কিন্তু এটা आंसरটা কি আসবে প্রথম কাজ এখানে যদি এটাকে এইভাবে লেখো 05 রুট ওভার
5 এর উপর স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল কত dx dx dx। তাহলে এখন বল आंसरটা কি? প্রথম কি লিখব 5, এইটাকে দেখো কত 5, 5 এর উপর কি স্কয়ার না, তাহলে কত 25, তাহলে 5 স্কয়ার ডিভাইড বাই কত 4, তাহলে আমরা কত পাবো 25 5 ডিভাইড বাই 4, এটা आंसर। দেখো তুমি শর্টকাটে করতে পারতেছো, অনেক বড় করে ক্যালকুলেশনটা করতে পারতেছো। তো তোমার কাছে ইজি ছিল না? আশা করি এই প্রশ্নটা তোমার ক্লিয়ার হয়ে গেছে। তো চল আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। তো তোমার কাছে এই প্রশ্নটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। এন্ড সঠিক উত্তর তো বুঝতেই পারতেছো যে কিভাবে সমাধান করতে হবে। তো চলো আমরা হচ্ছে কি 36 নম্বর এমসিকিউটা দেখব। দেখো দাবিতে যে 36 নম্বর এমসিকিউটা আছে, the ইন্টিগ্রেশন আমাদের এখানে বলা হয়েছে ইন্টিগ্রেশন আপার লিমিট হচ্ছে 2 আর লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট হচ্ছে 1। আর এখানে আমাদের দেওয়া আছে dx ডিভাইডেড বাই √5 - 2x। দেখো এটা সমান আমাদের কত? এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 16-17 দেখো একটা ঢাকা ইউনিভার্সিটি 16-17 তো অনেকগুলো প্রশ্ন আসছে। এক ইন্টিগ্রেশন থেকে মনে হয় 4টা প্রশ্ন আসছে। দেখো তো তাহলে আমরা এই প্রশ্নটা সমাধান করতে হবে। এখন নিচের থেকে অন্তরীকরণ করব, উপরটা পাবো। উপরটা কি হবে? দেখ -2x। দেখো যদি আমি z সমান কত 5 - 2x ধরি, x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে dz dx ইকুয়াল কত 5 গেলে তাহলে মাইনাস এর কত আসবে 2 আসবে। তাহলে আমরা জাস্ট বের করি, তাহলে আমরা dz ডিভাইডেড বাই কত 2 - 2 ইকুয়াল কত লিখতে পারবো না dx। তাহলে dx এর পরিবর্তে এতটুকু আমরা বসাই দিতে পারি। এখন আমরা সহজ ক্যালকুলেশন করে ফেলতে পারি। দেখো 1 এখানে 2 আর এখানে কত আসবে মাইনাসের 2 হাফ আসবে, এখানে আমরা মাইনাসের হাফ দিয়ে দিলাম। উপরে কত dz, নিচে কত আসবে √z। দেখো আমরা এখানে সূত্র পড়ছিলাম। আচ্ছা আমরা লিমিটটা তো চেঞ্জ করব, কারণ আমরা ধরে নিছি এটা z, তাহলে আমরা লিমিটটা বের করছি। চলো এটা হচ্ছে একটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে z এর মান। x সমান যখন আমি 1 বসাবো তখন z সমান কত আসবে? x সমান 1, তাহলে এখানে 2 - 3, তাহলে z সমান কত আসতেছে 3। যখন আমরা x সমান 2 বসাবো তখন আমরা z সমান কত আসবে দেখো তো, তাহলে এখানে 2 4 2 4, 5 থেকে 4 বাদ দাও তাহলে 1 আসছে। তাহলে এখানে বসাও, প্রথমটা আসতেছে 3 আর এখানে আসতেছে কত মাইনাস, এখানে আসতেছে 1। বুঝছো? তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই √x, এটার সূত্র কি পড়ছো বলো তো? আমরা এটার সূত্র কি পড়ছো? 1 ডিভাইডেড বাই √x এর সূত্র কি পড়ছো? dx। এটা সূত্র পড়ছো 2√x পড়ছো। তো এই সূত্রটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তো হয়ে যাচ্ছে, তাহলে কত -1/2 2 কত z। এখন আমরা লিমিটটা বসাই দেব, লিমিট কত 3 আর 1। তাহলে এই যে দেখো এই যে ধ্রুবকটা আছে এই 2 আর একটু কাটা যাচ্ছে, তাহলে মাইনাসে থাকতেছে। এখন আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে √1 মাইনাস কত √3, তো এতটুকু আমরা পাইতেছি। বুঝছো? তাহলে এখন বলো তো, কারণ এখানে √1 এর মান কত যা আছে কত 1 ই আসতেছে না, তাহলে 1 এখানে মাইনাসের 1 মাইনাসের কত √3। তাহলে এখন বলো মাইনাসটা গুণ করে দাও, তাহলে মাইনাস গুণ করলে যে মানটা পাবা হচ্ছে কত, এটা প্লাস হয়ে যাবে, তাহলে √3 - 1। এটা হচ্ছে আমাদের आंसर। দেখো এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা 36 নাম্বার একটা এমসিকিউ। তো আশা করি তোমার এটুকু ক্লিয়ার হয়েছে। ওকে, তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এবং এই প্রশ্নটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা 37 নম্বর এমসিকিউ। তো তোমরা একটু জানিও যে কেমন হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নই কি করবা নোট করবা, এবং নোট করে সেগুলো অবশ্যই কি করবা আমার ফেসবুক গ্রুপ পোস্ট করে দিবা। আর হচ্ছে তুমি ইউটিউব থেকে ক্লাস করলে যদি ফেসবুক গ্রুপে যুক্ত না হয়ে থাকো অবশ্যই কি করো ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে। তো চলো আমরা হচ্ছে 37 নম্বর এমসিকিউটা দেখি। 37 নম্বর এমসিকিউ বলা আছে 0 আর এটা 1, আপার লিমিট 1, তাহলে ln কত 1 প্লাস এর x ডিভাইড বাই কত 1 প্লাস এর x dx। এটা সমান কত? এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত 14-15 তে আসছে, ডিউতে 14 এবং কত 15 সেশনে আসছে, এবং আরইউতে আসছে কত, আরইউতে আসছে 17 এবং 18 সেশন। একই প্রশ্ন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা দিছে, তারপরে আবার কি রাজশাহী বিশ্ববিদ্যালয় এই প্রশ্নটাই করে দিয়েছে। তো এখন তোমাকে এই প্রশ্নটা সমাধান করতে হবে। তো তুমি এই প্রশ্নটা কিভাবে সমাধান করবা? তাহলে দেখো আমরা প্রথম কাজ, যদি আমি এই ln x কে ধরে নিই তাহলে আমরা কি এই অংশটুকু পেয়ে যাব। তাহলে ln x কে z ধরলে তাহলে এটা পাবো, তাহলে আমরা একবারে ক্যালকুলেশন করতে পারি। এটা এখন z ধরছি,
তাহলে একটা পাওয়ার হয়ে যাবে z স্কয়ার হয়ে যাবে। তাহলে এইভাবে যদি একবার ক্যালকুলেশন করে ফেলি তাহলে দেখো তাহলে আমরা কত ln 1 প্লাস এর x হোল স্কয়ার আর আপার লিমিট কত, আপার লিমিটটা বসাই দাও, আপার লিমিট 0 আচ্ছা আপার লিমিট 1 লোয়ার লিমিট কত 0। এখন লিমিটের মানটা বসাও, তাহলে এখানে বসালে কি আসবে বলো তো, তাহলে আমরা ln এখানে আমরা 1 এর জায়গায় বসাই তাহলে কত ln 2 পাবা মাইনাস 0 ln 0 মানে কত 1, তাহলে এখানে স্কয়ার করে দিবা কত ln 1 আসবে, তাহলে এটা হচ্ছে স্কয়ার। তাহলে এইটুকু পাইতেছে কত ln 2, উপরে কি আসবে স্কয়ার আসবে। এটা হচ্ছে आंसर, বুঝছো? আচ্ছা এখানে কিছু ভুল হয়েছে, এখানে z ধরছে তাহলে একটা পাওয়ার 2 হয়ে গেছে, তার মানে এখানে নিচে 2 দ্বারা ভাগ করতে হবে, এখানে 2 এখানে একটা 2 এখানে একটা 2, তাহলে আমাদের আসবে आंसर কত, এটা হচ্ছে ln কত 2 হোল স্কয়ার বাই 2, এটা आंसर। এখন আসো তো বড় করে করি, এটা আমি শর্টকাটে করতে গেছিলাম, তো আসো আমরা একটু বড় করে সমাধান করি দেখি তাহলে কি হয়। চলো আমরা ধরি প্রথম কাজ, ধরবো কোনটাকে ধরবো, দেখো ln 1 প্লাস x কে ধরবো, তাহলে আমরা কি ধরি z ইকুয়াল টু ln 1 প্লাস x, এটাকে ধরলাম আমরা অন্তরীকরণ করব কার সাপেক্ষে x এর সাপেক্ষে, তাহলে আমরা dz ডিভাইডেড বাই কত dx, তাহলে ln 1 প্লাস এর x dx, বুঝছো? তাহলে আমরা কত dz ডিভাইডেড বাই কত dx, এই ln x অন্তরীকরণ করলে কি পাই আমরা 1 বাই x পাই, তাহলে 1 প্লাস এর x, x এর জায়গায় এত আছে এটা তো x, এটাকে আবার অন্তরীকরণ করলে কত পাবো 1 পাবো, দেখা দরকার নেই। তাহলে আমরা এখন দেখো এখানে দেখো 1 বাই x আছে, তাহলে dx কে ওই পাশে নিয়ে নাও, তাহলে আমরা কি পাবো dz ইকুয়াল টু dx ডিভাইডেড বাই 1 প্লাস এর x, এতটুকু তুমি পাইতেছো, বুঝছো? তাহলে এখন দেখো তাহলে আমরা এইটুকু যদি হয় তাহলে আমরা এখানে বসাই দিতে পারো, তাহলে আমরা আসো এই পাশে বসো, তাহলে লিমিটটা পরে বসে এটা সমান কত ধরছো z, আর এই যে dx ডিভাইডেড বাই 1 প্লাস x সমান কত dz বসাইছো। এখন তোমার লিমিট লাগবে না, তো আমরা লিমিটটা বসাই, তো দেখো যদি আমরা এখানে একটা হচ্ছে x এর মান আর একটা হচ্ছে z এর মান, x আর একটা হচ্ছে কত z, x সমান যদি কত 1 হয় তখন দেখো 1 বসালে কত ln 2 হয়ে যাবে, 1 আর 2 তাহলে কত হবে ln 2। পরেরটা আসো যখন তুমি x সমান 0 বসাবা, x সমান 0 তখন 1 হয়ে যাবে, ln 1 এর মান কত 0, এখানে বসো, তাহলে এখন কি আসছে 0 বাই কত আপার লিমিট কত ln 2, তাহলে আমরা কি করছি এটা হচ্ছে z এক্সট্রিম প্যারালাল সূত্র, তাহলে আমরা কত পাবো z স্কয়ার বাই 2, তাহলে আপার লিমিট আর লন লিমিটটা বসাও 0 আর এটা হচ্ছে কত ln 2, তাহলে আমরা হাফটাকে বের করে ফেলো 1/2, এই 0 তো 0 হয়ে যাবে দরকার নেই, তাহলে আমরা ln 2 বসাও, ln 2 উপরে যাবে হোল স্কয়ার, এটা आंसर। তো ক্লিয়ার হইছে? আশা করি তোমরা এই প্রশ্নটাও বুঝতে পারছো। দেখো আমরা হচ্ছে আরেকটা প্রশ্ন দেখব, সেটা হচ্ছে 38 নম্বর এমসিকিউ, এন্ড এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এন্ড আরো অনেকবার আসছে, অনেক জায়গায় আসছে। দেখো আমরা সেই প্রশ্নটি কিরকম, এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই জায়গায় আসছে। দেখো এই প্রশ্নটা এরকম যে ইন্টিগ্রেশন কত 1/2 আর এখানে আছে আমাদের 0, আচ্ছা 1 ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাস 3x², 1 মাইনাস 3x², এইটুকু সমান আমাদের কত এই প্রশ্নটার आंसर বের করতে হবে। এবং এটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 96 এবং 97 সেখানে আসছে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে সেটা হচ্ছে 17 এবং কত 18 সেখানে আসছে। তাহলে দেখো এই প্রশ্নটা সমাধান করার আমরা আগে এরকম টাইপের একটা এমসিকিউ সলভ করেছি, তাই না? তো সেইটাই আমরা এখানে সলভ করতে হবে। প্রথমে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যে সূত্রটা আমাদের লাগবে সেটা আমরা একটু লিখে দিই, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার s স্কয়ার মাইনাস এর কত x স্কয়ার। দেখো আমরা এটার সূত্র পড়ে আসছি না, ইন্টিগ্রেশন ডিভাইডেড বাই 1 মাইনাস এর x স্কয়ার, এটা সূত্রটা কি ছিল বলো তো, যে s স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা সূত্র ছিল যে আমাদের কি যে sin ইনভার্স x বাই a, x বাই কত বুঝছো, এতটুকু আমরা জানি। ওকে, তো আমরা এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি ক্লাসে। এখন দেখো আমরা এটাকে আগে x বানাবো, এই বানাবো, তাহলে চলো আমরা ইন্টিগ্রেশন 0 থেকে কত 1/2, তাহলে 1 ডিভাইডেড বাই তাহলে রুট ওভার, এটা আমরা 3 দ্বারা ভাগ করে দেব, এটাকে 3 দ্বারা ভাগ করলে আমরা 1/3 লিখে দেব, 1/3 মাইনাস কত x স্কয়ার, তাই তো
আমরা এখানে কি করছি 3 দ্বারা ভাগ করছি না, এখানে একটা 3 আসবে না গুণাকৃতি √3, এই √3টাকে বের করে ফেল, 1/√3, 1/√3 0 to half, তাহলে আমরা এখানে কি করতে পারি 1 ডিভাইডেড বাই কত √ ওভার, দেখো আমরা এখানে লিখতে পারবো √ ওভার 1 বাই কত √3 স্কয়ার মাইনাস x স্কয়ার। দেখো এটা a আর এটা হচ্ছে কি x স্কয়ার, সূত্র অনুসারে 1/√3, এন্ড কেউ যদি প্রশ্ন করে 1/√3, দেখো এখানে √3 কি কমন নেই, তো এখানে আমরা 3 কমন নিয়ে নিছি না, 3 কমন নিয়ে মানে কি সবটার সাথে রুট আছে, তাহলে 3 গুণ করে দাও আগের লাইন চলে আসবে, তখন আমরা এই 1/√3 টাকে বের করতেছি, বুঝছো? তো এখন a প্লাস b, তাহলে sin ইনভার্স, দেখো sin ইনভার্স x তো x এর মান কত 1/√3, তাহলে আমরা এখানে 1/√3 আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবো 0 1/2, তাহলে এখন বলো এখানে কত আসছে 1/√3 আসছে। তারপর আসো এটা উল্টাই দাও, তাহলে sin ইনভার্স কত √3x 0 আর এখানে আপার লিমিট কত, তাহলে এখন বলো তো যে আমরা এই প্রশ্নটা এখন আমরা কি করব লিমিটটা বসাই দেব, তাহলে আমরা 1/√3 আর যখন লিমিটটা বসাই তাহলে দেখো তো x এর জায়গায় কি আসবে √3, তাহলে আমরা sin ইনভার্স কত √3 ডিভাইডেড বাই কত 2 মাইনাস কত sin ইনভার্স কত 0, তাহলে এখন বলো sin ইনভার্স √3 মানে হচ্ছে কত sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান কত জানো তুমি √3 জানো না, sin 60 ডিগ্রি মানে কত π/3, তাহলে এখানে বসাও তাহলে কত 1/√3 ইনটু কত আমরা কত আসবে π/3, আর এইটুকু sin ইনভার্স 0 মানে কত এটা 0, তাহলে এখানে आंसरটা কত পাইতেছি, এখানে आंसरটা পাইতেছি যে হচ্ছে 3 গুণ করে দাও প্লাস π/3, এটা হচ্ছে आंसर। আশা করি এটা তুমি বুঝতে পারছো। তো আচ্ছা আমরা এটা কয় নাম্বার প্রশ্ন হলো 38 নাম্বার এমসিকিউ হলো, আমরা পরবর্তীতে আমরা কি করব এর পরের থেকে শুরু করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো। তো আমরা হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে কি অধ্যায় ভিত্তিক ম্যাথ প্রিপারেশনের 2024 থেকে 2000 সাল পর্যন্ত আমরা কি যুগজীকরণ এর কি করতেছিলাম এমসিকিউ গুলো সমাধান করতেছিলাম। তো আমরা এই পর্যন্ত মোটামুটি আমরা কত 38টা এমসিকিউ সলভ করে ফেলছি, এন্ড পরের থেকে আমরা বাকি এমসিকিউ গুলো সলভ করব। তো তুমি যদি আগের এই 38টা এমসিকিউ সলভ করে থাকো এন্ড বাকি এমসিকিউ গুলো সলভ করতে তোমার কি একদম ইজি লাগবে, এবং এই এমসিকিউ গুলো শুধু যে ঢাকা ইউনিভার্সিটিতে আসবে তা না, অন্যান্য ইউনিভার্সিটিতেও আসতে পারে, এবং ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো অন্য ইউনিভার্সিটিতে কি করে দেয় বারবার রিপিট করে দেয়। তো বরাবরের মতোই কথা থাকলো, তো আমরা যেহেতু 20 মিনিট একটা করে হচ্ছে একটা চ্যাপ্টারের এখান থেকে যত এমসিকিউ আসছে সেগুলো আমরা চেষ্টা করি সমাধান করার জন্য। আজকেও সেম 20 মিনিটে আমরা দেখবো যে কয়টা এমসিকিউ সলভ করতে পারি, তো সেগুলো সলভ করব। তো তোমাদের কাছে প্রথম কথা হচ্ছে তোমরা কি করবা এই ক্লাসগুলো নোট করবা, পাশাপাশি এগুলা হচ্ছে কি তোমরা খাতায় লিখে রাখবে, কারণ হচ্ছে কি লিখে রাখলে তুমি পরীক্ষার মাঝখানে বা পরীক্ষার আগে তুমি এগুলো খুব সুন্দর করে দেখা দিতে পারবে, তাহলে তোমার কাছে কি হবে কভার হয়ে যাবে। দেখো আমরা কি আছে যুগজীকরণ না, ওকে দেখো যুগজীকরণ এই চ্যাপ্টারটা আমরা পড়তেছিলাম, এন্ড লেকচারটা একটা লিখলাম না, আমরা কি 38 নম্বর এমসিকিউ দেখে ফেলছি, আমরা 39 নম্বর এমসিকিউটা দেখবো। দেখো 39 এমসিকিউটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে না, তবে ঢাকার 7 কলেজে আসে। আমি একটু প্রশ্নটা লিখতেছি, তাহলে তোমরাও সাথে সাথে লিখে ফেলো। f of x ইকুয়াল যদি 10 হলে, এখানে আমাদের বলা আছে f of x ইকুয়াল টু 10 হলে ইন্টিগ্রেশন কত 5/2 আর এখানে কত আছে 0, এবং f of x dx সমান কত দেখো এই প্রশ্নটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 কলেজ, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 22 এবং 23 সেশন। তার মানে দেখো এই টাইপের প্রশ্নগুলো কি করবে ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো ইউনিভার্সিটিতে কি দেখবে, আমরা এই টাইপের প্রশ্নগুলো অনেক আসছে, সেগুলো থেকে আমরা কি করব এই প্রশ্নটা সমাধান করব। তো প্রথম কাজ আমরা এই প্রশ্নটা সমাধান করে ফেলি। দেখো f of x সমান 10 বলে দিই, তাহলে এখানে বসাই দেবা, তো সহজে आंसर চলে আসবে, তাই না? তাহলে এখানে কি সলিউশন করে ফেলো, দেখো এখানে আমরা কি পাবো, তাহলে f of x সমান যদি 10, তাহলে আমরা এখানে বসাও ইন্টিগ্রেশন 0 5/2
কত আমরা tan dx, তাই না? tan তো ধ্রুবককে বের করে ফেলো, তাহলে tan আর x কে আমরা x কে ইন্টিগ্রেশন করলে আমরা সূত্র কি পড়ছিলাম বলো তো? x এর dx এর ইন্টিগ্রেশন সূত্র dx ইকুয়াল কত পড়ছি আমরা? জাস্ট x পড়ছি না, প্লাস এর কত 6, জাস্ট কি পাবা x পাবা, তাহলে x বসাও, আপার লিমিট এবং কি লোয়ার লিমিট কত 0, 5 বাই কত 2। তাহলে এখন বলো তো তুমি কি পাইতেছো? এখানে হচ্ছে tan আপার লিমিট বসাও, তাহলে কত আসবে 5 বাই 2 কত ইনটু মাইনাস এর কত 0, তাই না? এতটুকু পাইতেছো, তাহলে আমরা এখানে কি পাবো? tan ইনটু আমরা কত পাবো? 5 বাই কত 2, 2 টু কাটো, তাহলে কত 5 গুণে 10, 5 ইনটু 5, তাহলে কত আসতেছে? আসতেছে 25। এটা হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 কলেজে আসা 22 এবং 23 সেশনের একটা এমসিকিউ। এইটুকু আমাদের আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করি। ওকে, এখন আমরা এই পাশে লিখি। এও হচ্ছে কি কয়টা এমসিকিউ সলভ করেছিলাম? 39টা এমসিকিউ সলভ করে ফেলছি। আমরা কি ম্যাথ ফার্স্ট পার্টের চ্যাপ্টার নাম্বার কত যোগাযোগ কর ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি সুজন, আর হচ্ছে সুজন ফিজিক্স এন্ড ম্যাথ কেয়ারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো সবাই আজকে ক্লাসটা খুব সুন্দর করে মনোযোগ সহকারে করবা, কারণ এখান থেকে তোমার ঢাকা ইউনিভার্সিটি বলো, রাজশাহী ইউনিভার্সিটি বলো, চট্টগ্রাম এবং জিএসটি সব জায়গায় এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে। তো প্রথম আসো আমি যেহেতু 39 নাম্বার এমসিকিউ সলভ করে ফেলেছি, তাহলে আসো আজকে হচ্ছে 40 নাম্বার এমসিকিউটা সলভ করব। দেখো এটা আমি প্রশ্নটা লিখতেছি, দেখবা এখানে আমাদের বলা হয়েছে যদি আমাদের এরকম বলা হয়েছে যে ইন্টিগ্রেশন 0 1 f of ft dt ইকুয়াল 8 হয়, তবে আমাদের এটুকু বলা হয়েছে যে ইন্টিগ্রেশন 0 আর এটা হচ্ছে 3 f of x to x, f of 2x সমান কত? এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, সেটা কত 17 এবং 18 এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, সেটা হচ্ছে কত 22 এবং 23 সেশন, 22 23 সেশন। বুঝছো? তাহলে দেখো আমরা এইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এবং কি 22 23 সেশন আসছে। এই টাইপের ম্যাথগুলো আসলে তুমি এই টাইপের এমসিকিউ গুলো আসলে কি করবে, কিভাবে সমাধান করবে? প্রথম কাজ, সমাধান করতে গেলে এই অংশটুকু ধরে নেবে। বুঝছো? তুমি কি করবা? এই ফাংশনটুকু কি করবা? ধরে নেবে। তো চলো আমরা ধরে নিলে এটা হচ্ছে আমরা এখানে 1 না, এখানে হবে কত 6, কারণ তুমি এই যে 2x আছে এটাকে তুমি ধরবা, তাহলে আমরা ধরি কত z ইকুয়াল টু 2x, তাই না? এই ফাংশনটুকু এই ভিতরে ফাংশনটাকে ধরে নিই, যেটা কি করে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, তাহলে আমরা dz কত পাবা? dz dx ইকুয়াল কত 2 ইনটু d dx, তাহলে এইখানে আমরা পাইতেছি কত জাস্ট dz dx ইকুয়াল 2 ইনটু এটাকে অন্তরীকরণ করলে কত হয় 1 হয় না, তাহলে আমরা জাস্ট dz টা বের করি, আমরা dz ইকুয়াল কত 2 dx পাইতেছি। ওকে, এইটুকু পাই। এখন আমরা এই যে লিমিটটা বসাবো, তাহলে আমি এখানে লিমিটটাও চেঞ্জ করে ফেলি, যেহেতু আমরা x সমান কত, যদি আমাদের এখানে লিমিটটা চিন্তা করো তাহলে এখানে লিমিটটা পাবো, তাই না? এই অংশটুকুতে লিমিটটা বসে, তাহলে আমরা কত একটা হচ্ছে x আর একটা হচ্ছে কত z, x সমান যখন 0 তখন z সমান কত পাইতেছে, তাহলে z সমান কত আসবে? 0 আসবে না। যখন x সমান 3, দেখো 3 দুগুণে কত 6 না, এতটুকু আসছে। এখন তুমি ক্যালকুলেশন করে ফেলো, একদম সহজে তুমি ক্যালকুলেশন করে ফেলতে পারবে। বুঝছো? তো চলো আমরা এইটুকু আমরা সমাধান করি। ইন্টিগ্রেশন কত, লিমিটটা বসাও, লিমিট কত 0 থেকে 6, এই 2x এর জায়গায় কি বসাবো? z বসাবো, f of এখানে কিন্তু dx ইকুয়াল what, তাহলে এখানে আমরা কত বসাবো? f of z, আর এখানে কত dz ইকুয়াল, এটা আমরা দেখো এতটুকু পাইলাম, তাই তো? এখন dz এর সাথে আমরা কি আরেকটা 2 আছে না, এই 2টাকে ভাগ করে দেওয়া লাগবে, তাহলে তুমি যদি dx এর মানটা বের করতে চাও তাহলে আমরা কত dz ডিভাইডেড বাই কত 2 ইকুয়াল কত dx, তাই না? এতটুকু লাগবে। আমরা এখানে একটা 2 আছে, তাহলে এই 2টাকে ভাগ করে দিতে হবে 1/2 1/2। দেখো ইন্টিগ্রেশন
যে আপার লিমিট 6 লোয়ার লিমিট 0 f অফ t dt, তাহলে এইটুকু সমান কত পাইছি 8 পাইছো না, তাহলে এটা সমান কত লিখতে পারো 8 লিখতে পারো, এটা সমান 8। তাহলে আমরা आंसर কত আসছে বলো তো, কাটাকাটি করো, তাহলে আমরা পাচ্ছি 4, তাহলে আমরা এখানে পাবো কত 4, এটাই হচ্ছে आंसर। এই টাইপের প্রশ্নগুলো অনেক আসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, অনেক অনেক ইউনিভার্সিটিতে এই প্রশ্নগুলো এসে থাকে। তো চলো আমরা, এটা গেল আমাদের 40 নাম্বার এমসিকিউ। আচ্ছা আমরা 41 নাম্বার এমসিকিউটা দেখব, বুঝছো? ওকে, চলো আমরা 41 নাম্বার এমসিকিউটা দেখি। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো ক্লাসের ভিডিও এডিট করব না, আমি সরাসরি ক্লাসগুলো করব। যদি তোমার যেখানে টানার মনে চায় তুমি একটু টেনে নিবা, কারণ অনেক সময় আমি লিখে করতেছি, তোমাদের বোরিং ফিল করতে হবে। আমার কাছে তো স্মার্ট বোর্ড নাই, ল্যাপটপ স্ক্রিন আছে, ওইখানে ক্লাসগুলো হচ্ছে, হ্যাঁ স্লাইড তৈরি করা আছে, তোমরা ওইখানে স্লাইড থেকে দেখতে পারো, কিন্তু ওইখানে সমস্যা হচ্ছে কি আমার ফেস দেখা যায় না, তার জন্য তোমাদের অনেকের সমস্যা হয়। তো চলো আমরা 41 নাম্বার এমসিকিউটা দেখি। মানে 41 নাম্বার এমসিকিউ কি বলছে, বলছে ইন্টিগ্রেশন 1 4, এটা আমাদের আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার f অফ x dx ইকুয়াল কত 5 হলো, ইকুয়াল 5 হলে এখানে আমাদের বলা হয়েছে ইন্টিগ্রেশন 0 1, ইন্টিগ্রেশন 0 1 f অফ কত 3x প্লাস 1 dx, এইটুকু সমান আমাদের কত, এই প্রশ্নটা আসছে। এবং এই প্রশ্নটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে তা না, ডিউতে আসছে কত 16 এবং 17তে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে কত 17 এবং 18 সেশনে। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন একবার আসলে সেই প্রশ্নটা অন্য একটা ইউনিভার্সিটিতে অবশ্যই দেবে। দেখো তাহলে এই প্রশ্নটা যেহেতু আসছে, তাহলে এটা সমাধান করব। একটু আগে আমরা যে ম্যাথটা করলাম অর্থাৎ 40 নাম্বার এমসিকিউটা, সেই এমসিকিউ এর মতই না। তো এখন কি করব, এই ফাংশনটুকু ধরে নিবা, তাহলে আমরা এখানে ধরি, তাহলে আমরা কি করব, ধরি যে z ইকুয়াল টু কত 3x প্লাস 1। দেখো এটা কি ধরছো, তাহলে এটাকে অন্তরীকরণ করো, তাহলে আমরা dz কত পাবো dx ইকুয়াল কত, এটা অন্তরীকরণ করলে পাবো 3 পাবো না, 1 কে অন্তরীকরণ করলে 0, 3x কে অন্তরীকরণ করলে জাস্ট 3। তাহলে এখানে কি লিখতে পারো, 3 টাকে ভাগ করে দাও, তাহলে আমরা dz বাই কত 3 ইকুয়াল কত লিখতে পারো আমরা dx। এখন আমরা লিমিট চেঞ্জ করতে হবে না, তো চলো আমরা লিমিটটাও চেঞ্জ করে দিই। দেখো আমরা লিমিটটা নেব, আমরা বক্স আঁকাবো, যদি আমার হাতে এতটুকু সময় পাবা না বক্স আঁকানো, এটা তোমার মনে মনে করতে হবে। দেখো প্রথম কাজ, এটা হচ্ছে x এর মান আর এটা হচ্ছে কি z এর মান। দেখো x এর মান যদি 0 হয়, চলো x এর মান 0, এখানে 0 বসাও, তাহলে কত পাবা, এই যে x এর মান 0, 3 এর সাথে 0 গুণ করলে কত 1 হয় না, 1। পরে x এর মান কত 1 বসাও, তাহলে 3 আর 1 যোগ করলে কত হয় 4, তাহলে x এর মান 1, তাহলে কত z এর মান 4। এখন আমরা ইন্টিগ্রেশন করব, এখানে বসাই দাও, তাই ইন্টিগ্রেশন 0, তারপর হচ্ছে 1 f অফ x 3x প্লাস এর কত 1 dx। এটাকে তুমি এইভাবে লিখতে পারো, কি লিখতে পারো, যে এখানে কত আপার লিমিট লোয়ার লিমিট কত 1, আপার লিমিট 4, তাহলে আমরা f অফ z dz। দেখো আমরা এই dz এর এই dx এর পরিবর্তে, এই dx এর পরিবর্তে কত dz বাই 3 না, তাহলে এখানে আছে 3 দিয়ে, তাহলে 1 বাই 3। তাহলে এখন বলো তো 1 বাই 3, এই যে দেখো আপার লিমিট 4, 4 বাই 1 ইন্টিগ্রেশন dx, এটা সমান কত 5, তাহলে এখানে তুমি কি লিখতে পারো 5 লিখতে পারো, তাহলে এটার পরিবর্তে 5 লিখতে পারো, তাহলে তোমার आंसर কত আসছে 5 বাই 3। বুঝছো বলো তো? তো এই প্রশ্নটা তুমি ক্লিয়ারলি বুঝছো কিনা একটু কমেন্ট করে বলে ফেলো যে এই প্রশ্নটা তোমার ক্লিয়ার হয়ে গেছে। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, অনেক অনেক ইউনিভার্সিটিতে এসেছে। তো চলো ওকে, আচ্ছা আমরা পরবর্তী 42 নম্বর এমসিকিউটা আমরা দেখি। এন্ড সবগুলা প্রশ্ন নোট করবা, পাশাপাশি খাতায় করবা, তারপরে হচ্ছে ভাইয়ার গ্রুপ যে আছে সেই গ্রুপে কি করে দেবা, পোস্ট করে দেবা, কেমন? তাহলে ভাইয়া খুব খুশি হলো। ধরো আমরা হচ্ছে কত নম্বর গেল, 41 নম্বর গেল না, এখন আমরা আসলে 42 নম্বর এমসিকিউটা দেখব। দেখো আমরা 42 নম্বর এমসিকিউ আমাদের কি বলছে, প্রথম কথা বলছে যদি আমাদের এরকম বলছে, যদি ইন্টিগ্রেশন 0 টু কত বলছে 4 f অফ x dx এইটুকু সমান আমাদের কি 5 হয়, বলছে 5 হলে
ইন্টিগ্রেশন 1 এবং কত বলছে 5 f of x minus 1 dx সমান কত। এই প্রশ্নটার আনসারটা বের করতে বলছে, এর মান কত বলছে। দেখো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, ডিউট আসছে 7 এবং 8 সেশনে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে সেটা কত 22 এবং 23 সেশনে, 22-23 সেশনে এবং কত 15 এবং 16 সেশনে। বুঝছো? এই প্রশ্নটার আমরা আনসার কিভাবে করব? প্রথম কথা, এই প্রশ্নটার আনসার করতে হবে। আমি কি বলছিলাম, এরকম যদি থাকে একটা ইন্টিগ্রেশন ফাংশন দিয়েছে, এটা সমানার্থ পাইছো, পরবর্তী আরেকটা ওরকম ফাংশন বসছে, তাহলে কি করবা, এই যে ভিতরে যে অংশটুকু আছে ওই ফাংশনটুকু ধরে নিবা। আমরা ধরে নেই যে x মাইনাস ধরি, দেখো আমি এটা ধরে নিলাম সেম মানটা ধরি x মাইনাস 1 ইকুয়াল কত z। x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এই পাশে পাবো 1 আর এই পাশে পাবো কত dz dx। তাহলে আমরা dz dx সমান dx ইকুয়াল কত dz। তাহলে আমরা dz dx এর পরিবর্তে বসাতে পারবো। এখন আমরা লিমিটটা চেঞ্জ করব, তো চলো আমরা লিমিটটাও চেঞ্জ করে ফেলি। কি করবা, বক্স আঁকাবা, তারপরে কি করবা, এখানে সুন্দর করে আঁকাবা x আর এটা হচ্ছে z। যদি তুমি x এর মানটা 1 নাও, তাহলে দেখো তো x এর মান 1 নিছো, তাই তো? তো এখানে x এর মান 1 বসাও, তাহলে কত আসবে, 0 আসবে না, 0। এখন ধর x এর মান কত 5 নিছো, তাহলে x এর মান 5, 5 - 1 তাহলে কত আসবে, 4 আসবে না। তাহলে আমরা আসি, দেখো আমরা কি পাইতেছো, ইন্টিগ্রেশন এইটুকুর পরিবর্তে আমরা এখন এটা লিখতে পারবো যে কত 0, তারপর হচ্ছে কত 4, আমরা কত f of z dz ইকুয়াল। দেখো এই যে এইটুকুর পরিবর্তে কত পাইছি, 5 পাইছি না, এইটুকুর পরিবর্তে আমরা কি 5 পাবো, তাহলে 5। এটা হচ্ছে আমরা আনসার। আনসার কত, আনসার হচ্ছে 5। ক্লিয়ার এন্ড ওপেনলি, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। বুঝছো? তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করি। ওকে, তো এটা তোমার ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করে জানিও। আমরা হচ্ছে কি পরবর্তী হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসে, আমরা সেই প্রশ্নগুলো কি করব, সমাধান করব। তো কেমন, একটু কমেন্ট করে জানিও যে এটুকু তোমার ক্লিয়ার হয়েছে কিনা। অবশ্যই কি করবে, ক্লাসটা সম্পূর্ণ করার পর ওটা অবশ্যই নোটটা করবা, নোট করে খাতায় রাখবা, এন্ড ক্লাস অনুসারে রাখবা। একদম হচ্ছে কি আমরা কত 42 নম্বর এমসিকিউ সলভ করলাম না ঢাকা ইউনিভার্সিটি, এই 42টা এমসিকিউ সলভ করবা, এগুলোতে রিটেন আসতে পারে। দেখো একটা ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চলে আসে। তো এই প্রশ্নগুলো নোট করে অবশ্যই আমার গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপে পোস্ট করে দিই, কেমন? তো চলো আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নগুলো দেখি।